ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى على آله وأصحابه وأهل بيته وأوليائه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে দিয়ে محبت نبي كمل على قدم مبارك درود پوری. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا نبي আমার জান নবী প্রিয় রাসূল সাইয়্যিদুল আম্বিয়া إيمانের মূল। اللهم صل مولانا محمد وعلى নবী গো আপনার দুরুদে সদাই থাকি মশগুল। সাল্লি আলা जो प्यारा रसूल अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا مولانا আমার সম্মানিত বাবারা ভাইরা, নিবেরা পশ্চিম পাড়া আহলে বাইত যুব সংগঠনের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনা, অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি নিবরা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দা নিশীন আবেদা সালেহা মা বোনেরা, আপনাদের খেদমতে এই অদমের আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শীত বড় কম। শীতকাল আসার পর থেকে মোটামুটি সর্বমোট 5 থেকে 6 দিন শীত ছিল, মাঝে মধ্যে তাও 1 সপ্তাহ পর পর একদিন, এরপরে আবার শীত নাই। শীতকালে যদি শীত না থাকে, বর্ষাকালে যদি বৃষ্টি না হয়, বসন্তকালে যদি কোকিল না ডাকে, তাহলে বুঝতে হবে বান্দারা আমার আল্লাহর সাথে উল্লাফাল্লা করে। গত বছর এর আগের বছর পৌষ মাসে বৃষ্টি হয়েছে, তখনই বুঝছি আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা নাফরমান, আমাদের উল্লাউল্লির কারণে পৌষ মাসে বৃষ্টি হয়। আমরা গুনাহগারের দল, নাফরমানের দল, অবাধ্যর দল। এই কথাগুলো বলা থেকে কষ্ট হইতেছে। এই কথাগুলো বলার জন্য কষ্ট নিয়েন না, আমি তো আপনাদেরকে গালি দিচ্ছি না। দেখেন বাবা, আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য সময় আছে, ফসল করবেন সময় আছে, গাড়ি চালাবেন সময় আছে, চাকরি বাকরি করবেন সময় আছে, স্ত্রী সন্তানের জন্য সময় আছে, বন্ধু বান্ধবের জন্য সময় আছে, আড্ডা মারার সময় আছে, সব সময় আছে। আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের সময় না। কথা ঠিক না? আপনি মনে করতেছেন আমার আল্লাহর জন্য সময় দিব কেন, আমি তো ব্যবসার মধ্যে বিজি, আমি ব্যবসার ভিতরে ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, কৃষি ফলন নিয়ে ব্যস্ততা, স্ত্রীর সন্তান নিয়ে ব্যস্ততা, বন্ধু বান্ধব আড্ডা মারার জন্য ব্যস্ততা, আল্লাহর সময় কই? আমার আল্লাহ কয়, আমি যদি তোর উপর থেকে রহমত বরকত নিয়ামত উঠায় নেই, তখনই বুঝতে পারবি তুই তো চোখ থাকতে আন্ধা হয়ে বেদিশার মতো পঙ্গমালের মতো ঘুরতে থাকবি, তখন আমার আল্লাহরে খুঁজবি। আমার আল্লাহ কয়, একমাত্র তোরে বেদিশা বানাই না, আমার নবী কামলে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে আন্নাইলে দেখাই দিতেন। কথা হয় না? আদম আলাইহিস সালামের পর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বরের উম্মতরা, গোত্রের মানুষ, এলাকার মানুষ উল্টাপাল্টা করছে, আমার আল্লাহ নগদ দেখাইছে, বাকি না। ফরেরটা তো দুচোখে দেখাইবই, পৃথিবীতেও দেখাই দিছে, আমরারে দেখায় না। আমরা এমন উল্টাপাল্টা করি, আমি তো করলাম, আপনি একটু হিসাব করে দেখেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমাইবার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠলেন, ঘুমাইবার আগ পর্যন্ত আল্লাহর জন্য সময় নাই। আল্লাহর জন্য আপনি ফজরের নামাজে 10 মিনিট বাহির করতে পারেন না, জোহরের নামাজে 20 মিনিট বাহির করতে পারেন না, আসরের নামাজে 10 মিনিট বাহির করতে পারেন না। এত ব্যস্ততা করছে কেডা? এমন বুঝে উত্তর দিয়ে, ব্যস্ততা আপনারা লাগাইছে কেডা? ব্যস্ততার ভিতরে শয়তান লাগাইছে। আপনার রহমত বরকত যদি আমার আল্লাহ পাক থেকে উঠে যায়, তখন আপনি রুজি রোজগার করে কি করবেন? দেখেন না, একবার থাকায় দেখেন না জমিনটার দিকে। জমিনটা আমার আল্লাহর, উর্বর করে আল্লাহ, ধান চাষ, কৃষি ফলন, সর্বকিছু আপনি শুধু লাগিয়ে দেন। আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা উর্বরতা দিয়েছে, কিছুদিন পরে দেখতেছেন ফল ফলাদি আসতে ধরতে আরম্ভ করছে। আপনি কি একবার চিন্তা করলেন না এই জমিনটা আমার আল্লাহ? সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যে আলোর ভিতর দিয়া হাঁটতে আরম্ভ করছি, এই আলোটা আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। না হয় অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আপনি কিভাবে হাঁটতেন?
রাত্রে বেলা ওয়াল কামারের একটা ব্যবস্থা করে দিয়েছি, মিটি মিটি সুন্দর একটা মিষ্টি আলো রাত্রে বেলা দেয়, নজুমনের একটা মিটি মিটি আলো পৃথিবীর জমিনে দেয়, আসে একটু করে হলে আসে, একটু চিন্তা হয় না আল্লাহ গর্জে বানাইলাম এই জমিনটাও তোমার, মার্কেটটাও তোমার, দোকানটাও তোমার, আমিও তোমার, মস্তিষ্ক তোমার, চোখ তোমার, নাক তোমার, সবকিছু তোমার। বাবা একবার মনের ভিতরে এগুলা নিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন, আল্লাহ রহমত দিবে। কৃষি ফলন আরম্ভ করেন, রহমত দিবে। ব্যবসাটা আরম্ভ করেন, রহমত দিবে। আমার আল্লাহর রহমত যদি আপনার কাজের উপরে থাকে, আপনি কোনোদিন পৃথিবীর জমিনে ঠেকবেন না। আমার কথাটা আল্লাহর হস্তে মনে রাখার চেষ্টা করবেন যে আমি সবার জন্য সময় দিতে পারি 24 ঘন্টার ভিতরে, সবার জন্য, পৃথিবীর সবার জন্য সময় আছে, আল্লাহর জন্য সময় নাই। আল্লাহর জন্য বাহির করে নেন 24 ঘন্টার ভিতরে কোন কোন সময় আমার আল্লাহর জন্য সময়টা একটু সূচিপত্র করে দেন, রুটিন করে নেন। আল্লাহ তোমার জন্য এই সময়টা ব্যয় করব, নবী কামলিওয়ালার কদম মুবারকে এতটুক থেকে এতটুক পর্যন্ত নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরুদে পাক পড়ব। আমরা এখানে মানুষগুলা যারা বসে গেলাম, আমি অদম গুনাহগার সহ আমরা যারা বসে গেলাম, বাবা আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে এশার নামাজের পরে 100 বার 200 বার 1000 বার দুরূদ শরীফ পড়ব, এই সময় তো আমরা নাই। কথা কেন নাই তো? কিন্তু আমার নবী কামলিওয়ালা বলে আলামিনের ভিতরে সর্বোচ্চ একটা সম্পদ তোমার ভিতরে দিয়েছি, এটা হলো ঈমান। কন্যা কি? এখন আপনি নিবরা এলাকার ভিতরে বড় একটা প্রাসাদ করলেন, আমি ওয়াজ আরম্ভ করি নাই, শুধু একটু কথাগুলো বুঝতেছি মানুষের অবস্থা দেখা, কারণ শুধু যে আপনাদেরকে শোনাইতেছি এমন না, মাইকের আওয়াজ যত রূপ যাইতেছে হেরা ওমতেছে। এই দুনিয়া থেকে চলে যাবেন আপনি, এটা মহাসত্য কথা, দুরসত্য কথা, এটার ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কষ্ট নিয়েন না বাবা, কারণ আপনি যদি আমার আল্লাহ বাধ্য না হন, আপনি যেখানে চাকরি করেন, মনে কষ্ট নিয়ে কথাগুলো শুনেন না, মহব্বতে শুনেন। যেখানে আপনি চাকরি করেন, মনে করেন আপনার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, আপনি একদিন গেলেন, পরের দিন গেলেন না, 4 ঘন্টা ডিউটি করলেন, 8 ঘন্টা করলেন না, 3 ঘন্টা ছেড়ে দিলেন, আপনার কি বেতন ঠিক আছে? কথা কেন আছে? মনে করেন আরো যদি আপনি না বুঝেন, আপনি একটা দোকান করলেন, এই সামনে একটা বাজার দেখাইলাম, কি বাজার? আচ্ছা, চারাগাছ বাজার। চারাগাছ বাজারের ভিতরে একটা দোকান দিলেন, 20 লক্ষ টাকার মালামাল আপনি উঠাইলেন, কিন্তু সকালে ঘুম ছুটে 12টা। ব্যবসা বাণিজ্য আছে না শেষ? কথা কোনো আছে না শেষ? 20 লাখ দিয়ে কাম হইতো না। সকাল 9টা বাজে খুলতে হইব, রাত্রে 10টা লাগাইতে হইব, এবং মানুষের সাথে মাধুর্যতার সাথে মহব্বতে কথা বলতে হইব। ব্যবসাটা ঠিক করতে হইলে দেখেন শাড়িওয়ালায় এক মহিলা, আমার মা বোনেরা যদি শাড়ি দেখতে যায়, কমপক্ষে 100টা শাড়ি দেখে, এরপরে ফাঁসের দোকানটা দেখে কথা কোন গেলে। আপনিও যখন পাঞ্জাবি কিনতে যান, শার্ট কিনতে যান, ব্লেজার কিনতে যান, কোট কিনতে যান, টুপি কিনতে যান, বাবা 20-30টা দেখেন, যদি পছন্দ না হয় ফাঁসের দোকানটা দেখি। ওই দোকানদারে একবারও কয় না বেটা এত কিছু আতাইলি, এত কিছু দেখলি নিতুইব, এই কথা বলে নাকি? তাহলে বোঝা গেছে ব্যবসার পুঁজিও লাগবে, কথার মাধুর্যতাও লাগবে, ধৈর্যও লাগবে। কথা কয় না? ধৈর্যও লাগবে। আরো যদি না বুঝেন, আর একটু বাইঙ্গা একটা উপমা দিয়ে আমি ওয়াজের ভিতরে চলে যেতেছি। আপনার ছেলে 3-4 বছর পর্যন্ত আপনার বাধ্য না, আপনি কোন নিবরা যাইতো হেজাকা ব্রণ করে খেলা দেখতে, 2-3 বছর পর্যন্ত যখন কথা টথা শুনে না, হঠাৎ করে আপনার জরুরি এক প্রয়োজনে 20,000 টাকা চারাগাছ বাজারও পাঠাইতেন এক বন্ধুর কাছে। আপনার স্ত্রী কইতেছে ফলার টান দিলাম না, 3 বছর পর্যন্ত আমার কথা শুনে না, হে 20,000 লিয়ে কইছে বটে ঠিক নেই। আপন ফলার কাছে না দিয়া বাতিজা বিশ্বস্ত বাতিজারা কেন বাতিজাই দিগাইও, সারা কাছে আমার এক বন্ধু এক দোকানের ভিতরে বসে 20,000 টাকা দিও। কথা ঠিক আছে না? আমার আল্লাহর বাধ্য হন আপনি, যেভাবে সন্তান বাধ্য না হইলে বিশ্বাস করে না 20,000 দিয়া। আমার আল্লাহ কয় বান্দা আমি তো তোরে দিতে চাই, তুই তো অবাধ্য, তুই সকালে বাধ্য হ, দুপুরে বাধ্য হ, বিকালে বাধ্য হ, রাত্রে বাধ্য হ। নবী কামলিওয়ালার কদম মুবারকে দরুদ পড়তে আরম্ভ কর, আমি আল্লাহ তোরে বেগাইরে হিসাব রহমত বরকত নিয়ামত দান করতে আরম্ভ করব। আপনি বাধ্য না হইয়া আল্লাহর দরবারে চাইলে কোনো উপায় হবে? আল্লাহ বাধ্য না হইলে আপনাকে দিবে? আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবীর বাবা,
আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ কবুল করলো, মহব্বত করলো, আর এই জান্নাতের বাগানের ভিতরে বসে গেলাম। আমি আদম সহ আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু আমার আল্লাহ দান করলো। সবাই একসাথে জবানটা খুইলা বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা কেউ কেউ চুপ আছেন বাবা, আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দোস্তের উম্মত হিসেবে আমার আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আবারও কি বলা যাবে আলহামদুলিল্লাহ? বন্ধু বন্ধু, আমার নবী কামলেওয়ালার ফুফুজান, আমার নবী কামলিওয়ালার ফুফুজান বাবা নাম হলো আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাক দিয়ে বলি, আমি রাত্রে বেলা ঘুমিয়েছি রে, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি মক্কা মুআজ্জামায় সমতল একটা এলাকার ভিতরে কে যেন দাঁড়ায়া একটা ঘোড়ার উপরে বসে বসে একটা এলান করতে আরম্ভ করলো। কি এলানটা করতে আরম্ভ করলো? ওই আমি দেখতেছি একটা খোলা ময়দানের ভিতরে দাঁড়ায়া একটা এলান করতে আরম্ভ করছে। এলানটা হইল, মক্কাবাসী রে, ও বিশ্বাসঘাতকের দল, 3 দিন পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হইল, 3 দিন পরে তোমাদেরকে ধ্বংস কইরা দেওয়া হবে। আমার নবী কামলিওয়ালার ফুফুজান আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সমতল ভূমির ভিতরে মক্কা মুআজ্জামার ভিতরে একজন ওটের বা ঘোড়ার উপরে বসে বসে একটা এলান করতে লাগলেন। বসে যান, বসে যান। সব আপনারা কি ছাত্র? কি কোন মাদ্রাসা ছাত্র? হাফিজ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের দাম অনেক বেশি। যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা পৃথিবীর জমিনে বড় দামি। বসেন আপনারা, বসে। যদিও বয়সে আমার অনেক ছোট আপনারা, তারপরও আমি আপনি করে বলতেছি, কারণ কোরআনটা আপনাদের সিনার ভিতরে আছে। উনি হাফিজ সাহেব না? এদিকে আসেন। সবাই একটু বলেন মারহাবা, একটু জোরে কন্যা মারহাবা। কোরআনে পাক হলো নূর, অক্ষরগুলা নূর, আয়াতগুলা নূর, সূরাগুলা নূর, সবগুলা কোরআনে পাকে যা কিছু আছে সব নূর। ওই ছেলেদের সিনার ভিতরে আছে আল্লাহ পাকের কোরআনে পাকের নূর। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাকের ফুফুজান বাবা স্বপ্নের ভিতরে দেখতে আরম্ভ করলেন। মক্কা মুআজ্জামায় সমতল ভূমির ভিতরে একটা স্বপ্ন দেখতেছেন। কিতাবুল মাগাজি বুখারী শরীফের ভিতরে আসলো বাবা। আমার নবীজির ফুফুজান আতিকা ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ভাইজান, ভাইজান বলতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বাইরে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম মক্কা মুআজ্জামার সমতল ভূমির ভিতরে একজন উট বা ঘোড়ার উপরে বসে বসে একটা আলান করতে আরম্ভ করলো, মক্কাবাসী রে, ও মক্কাবাসী, তোমরা রেডি হয়ে যাও, বিশ্বাসঘাতকের দল, 3 দিন পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, 3 দিন পরে পরে তোমাদেরকে ধ্বংস কইরা দেওয়া হবে। আমার নবীজি ফুফুজান আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ভাইজান গো, ও আব্বাস, আমি আরো দেখলাম সমতল ভূমি ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে মক্কা মুআজ্জামার হেরেমের ভিতরে ঢুকে গেল, কাবা ঘরের দরজার ভিতরে আইসা দাঁড়াইল, একই কথা এলান করতে আরম্ভ করলো, মক্কাবাসী রে, ও মক্কাবাসী, কি বিশ্বাসঘাতকের দল, 3 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো, 3 দিন পরে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, কাবা ঘরের দরজায় দাঁড়াইয়া যা বললেন, উনি আবার আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া একই কথা বলতে আরম্ভ করলেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ফুফুজান বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বাস, ও আব্বাস, স্বপ্নের ভিতরে দুইবার 2 জায়গার ভিতরে একই কথা বলল। আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া তাও সে একই কথা বলতে আরম্ভ করলো, ও মক্কাবাসী, ও বিশ্বাসঘাতকের দল, 3 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো রে, 3 দিন পরে তোমাদেরকে ধ্বংস কইরা দেওয়া হবে। তোমাদের লিডারের ভিতরে 1 জন 2 জন নয়, 70 জন লিডারকে মুসলমান হত্যা করব। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবী কামলিওয়ালার ফুফুজান যখন ভাইজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্নটা বললেন, বাবা
উনি দিনের বেলা ওনার বন্ধুর কাছে গিয়ে বললেন খালফ, খালফের কাছে যখন বললেন, সে আবার আবু জাহেলের কাছে এটা শেয়ার করলেন, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান স্বপ্নে দেখলো, কে জানি রে মক্কা মুআজ্জামায় আয়েশা তিনটা জায়গার ভিতরে একই কথা বলতে আরম্ভ করলো, এলান দিতে আরম্ভ করলো, সতর্কতা বলতে আরম্ভ করলো, ধ্বংসের কথা বলতে আরম্ভ করলো। বুঝলাম না। আবু জাহিল না শুই না বাবা মস্কারি করতে আরম্ভ করলো। ওই কুরাইশ বংশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইলো, সে নিজে নিজে নবী দাবি করে। দেখতেছি আব্দুল মুত্তালিবের বংশের ভিতর থেকে তার মেয়েও আবার নবী হয়ে গেল। মস্কারি করতে আরম্ভ করলো বাবা। আবু জাহিল অন্য অন্য মানুষদের কাছে সরাইতে আরম্ভ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে বিভ্রান্ত করতে আরম্ভ করলো, এইভাবে আতেকাও মানুষদেরকে বিভ্রান্ত করতে আরম্ভ করলো। চিল্লে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? এ বন্ধু, কুরাইশ বংশের ভিতরে সমস্ত মানুষের কানে কানে যখন খবরটা পৌঁছে গেল, সমালোচনার ঝড় উঠে গেল বাবা। একজন আর একজনের সাথে মস্কারি করে, আমার নবীকে নিয়ে মস্কারি করে, আমার নবী পাকের ফুফু জানাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মস্কারি করে বাবা। ও বন্ধু, মক্কা মুআজ্জামার ভিতরে যখন মস্কারি আরম্ভ হয়ে গেল, চিৎকারি আরম্ভ হয়ে গেল, আমার নবী পাকের শানে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের শানে তারা মস্কারি করতে আরম্ভ করলো। এইরকম সেম মস্কারি আবার করেছিল কিছুদিন আগে বাবা। আমার নবী কামলেওয়ালা মেরাজের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, মেরাজ থেকে যখন বাবা আবার ফিরে আসলেন, মক্কা মুআজ্জামার ভিতরে বাবা মস্কারি আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা, শুধু আসরা কথাটা বাবা ইসরা, এখানে আমার আল্লাহ ব্যবহার করেছেন আলিফের উপরে জবর আসরা। আমি বললাম ইসরা, ইসরা ইয়ানি সায়ের ইয়ানি উরুজ ইয়ানি মেরাজ ইয়ানি আমার আল্লাহর স্বয়ং দিদার। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার কিছু ভাইরা বাবা, কেউ তাফসীর নিয়ে লেখাপড়া করলো, কেউ আবার হাদিস নিয়ে লেখাপড়া করলো, কেউ ফিকহ নিয়ে লেখাপড়া করলো, তাদের জবান দিয়ে বলতে আরম্ভ করে নবী কামলেওয়ালা আমার আল্লাহর দেখে নাই, দেখে নাই, দেখে নাই। ও বাবা, আমি ছোট্ট করে একটা গ্রামাটিক্যাল কথা বলতে আরম্ভ করি। আপনারা যখন ফজরের নামাজ পড়েন বাবা, ফজরের নামাজের ভিতরে তাশাহুদে আত-তাহিয়াতুর বৈঠকে পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালামাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী কামলেওয়ালা যখন মক্কা মুআজ্জামা থেকে বাবা মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আমার নবীজি উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো দয়াল নবীজি, সাদা শুভ্র একটা জমিন দেখা যায়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আদেশ করেছে আপনি একটু নামবেন, ওই জায়গার ভিতরে 2 রাকাত নফল নামাজটা পড়ে নেবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বুরাক থেকে ওই জায়গা সাদা শুভ্র একটা মরুভূমি এলাকার ভিতরে নেমে গেলেন, 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করলেন। আমার নবী প্রশ্ন করলেন, জিবরিল ওই জায়গাটা কি রে, যে জায়গার ভিতরে আমি 2 রাকাত নফল নামাজটা পড়লাম? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আপনি আদায় করে নিলেন, ওই জায়গার ভিতরে মক্কা মুআজ্জামা থেকে আমার আল্লাহ হিজরত করাইয়া পাঠাইব। সুবহানাল্লাহ বলেন না? আমার দয়াল নবী বুরাকে যখন আবার সওয়ার হয়ে গেলেন, দেখতেছেন নিজে নিচের দিকে বাবা ছোট্ট একটা রাস্তা, রাস্তার পাশে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে বাবা। আর একটু সামনে গেলেন, দেখতেছেন একটা বৃদ্ধ বুড়ি দাঁড়িয়ে আছে। আমার নবী দেখতেছেন আর একটু সামনে গেলেন, একটা সুন্দরী রূপসী মহিলা দাঁড়িয়ে আছে। আমার নবী প্রশ্ন করে, জিবরিল এগুলা যে দেখতে আরম্ভ করলাম, এগুলার হাকিকতটা বলতে আরম্ভ করো। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আর একটু সামনের দিকে চলতে আরম্ভ করেন। আমার নবীজি আর একটু সামনে গেলেন, কে জানি রে একটা লোকের মাথার ভিতরে আঘাত করতে
আরম্ভ করে, মাথা বিদীর্ণ হয়ে যায়, চোরমার হয়ে যায়, বডি শরীর চোরমার হয়ে যায়, আবার জোড়া লেগে যায়, আবার তার মাথার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আমার নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একটা রক্তের নদী বাবা, ওই নদীর ভিতরে নারী পুরুষ আছে। ওই নদীর ভিতর থেকে মধ্য থেকে যখন সাঁতরিয়ে সাঁতরিয়ে নদীর কিনারায় আসতে আরম্ভ করে, কিছু লোক তাদেরকে পাথর মেরে মেরে আবার রক্তে পুইজের নদীর ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করে। আমার নবীজি আর একটু সামনে যাইতে আরম্ভ করলেন, দেখতেছেন আগুনের ভিতরে কিছু নারী পুরুষ দেখা যায়, আগুনের ধোঁয়াগুলা এইভাবে মানুষদেরকে উপরের দিকে তুলতে আরম্ভ করে, আবার নিচের দিকে যাইতে আরম্ভ করে। আমার নবীজি আর একটু সামনে গেলেন, কে জানি বলে রে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকজন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেকজন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখির, আরেকজন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাশিম। চিল্লায়ে বলা যায় বলি আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মেরাজের আলোচনা শুনেছেন বাবা, কিন্তু এই রহস্যটা আপনারা শুনেন নাই। আমার আল্লাহ মক্কা মুআজ্জামা থেকে কেন বাইতুল মুকাদ্দাস আমার নবী কামলিওয়ালারে নিল, কেন বাইতুল মুকাদ্দাস নিল, এই ওয়াজটা আপনারা শুনেন নাই। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, উম্মতের দল, আমি যে এইগুলা দেখতে আরম্ভ করলাম, প্রথম দেখলাম একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, এইটা হইল ইবলিস শয়তান রে। আর একটু সামনে গেলাম, বৃদ্ধ একটা মহিলা দাঁড়িয়ে আছে, দুনিয়াটা ধ্বংসের দিকে আছে, তার মাথার ভিতরে একটা পূজা নিয়ে রাখছে। মানুষ দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে যাইব, মানুষ সম্পদের জন্য পাগল পাড়া হয়ে যাইব। ওই বৃদ্ধ লোক, বৃদ্ধ বুড়িটা মাথার ভিতরে বোঝা নিয়ে আছে, সে যেন আস্তে করে পড়ে যাবে। আমার নবীর সামনে রূপসী সুন্দরী একটা মহিলা দেখতে পাইলাম। আমার নবী কামলিওয়ালা কয়, আমার উম্মতের ভিতরে তারা নারীর জন্য পাগল হয়ে যাইব। ওই নারীটা হইল সুন্দর চাকচিক্য দুনিয়া, আর বুড়াটা হইল দুনিয়া। এই পৃথিবীর জমিনে আমার উম্মতরা দুনিয়ার জন্য কাটাকাটি করব, হানাহানি করব, মারামারি করব, সুদ খাইব, ঘুষ খাইব, বাটফারি সিটারি করব। আপনার এলাকায় মনে হয় একজনও সুদ খাওয়া না, কথা হয় না কেন? একবারে ফেসাবের মতো হারাম। এক চামচ গু এরে খাওয়াই তার বুঝলি, কথা হয় না কেন? যেটা সুদ খাই হেরে যদি কোন বাইরে এক চামচ গু তুই খাইতে পারবি না, জীবনে গু খাওয়ান জানি, গু আর এ কইব গু, কথা হয় না গু। আপনি জিগাই দেখেন যে সুদ খায় হেরে, হে মাসলাটি হি জানে, সুদ খাইলে যে গুনাহ হয় এটি হি জানে, এরপরে ডুবে খা, কথা হয় না করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা সবাই আল্লাহু আকবার বলেন নাই? তাফসীরে কাশফাল বায়ানী নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পরে আমার উম্মতে মুহাম্মদী আল্লাহু আকবারের ধ্বনি যদি লাগায়, মানে ইসমিল্লাহ বলতে আল্লাহর নাম, আল্লাহর নাম 3000 বাহির করেছেন। নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলেছেন, আল্লাহর নাম এক একটা জপন করলে এক একটা সওয়াবের বাজেট আমার আল্লাহ ফেরেশতা দিয়ে উম্মতে মুহাম্মদীর আমলনামায় দান করে দেয়। পবিত্র কালামুল্লাহ শরীফের পরে আমার আল্লাহর প্রেমে আজমতে সুবহানাল্লাহ একবার যদি আল্লাহু আকবার চিৎকার করে 30,000 সওয়াব দিয়ে দেয়। কয় হাজার দেয়? 30,000। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل
حنين আমি আপনারে বুঝাইতে নিব্রাত থেকে সারাগাছ যাইবার রাস্তা আছে না, সারাগাছ থেকে হাইওয়ে রোডে যাইবার রাস্তা আছে না, বুঝাইতাম জমিন থেকে আসমানের রাস্তাটা কোটিকে জানতেন না আপনারা? কথা কয় না। আসমানের থেকে জমিনের একটা রোড আছে, রাস্তা আছে। আবার আল্লাহ ওই আয়াতে বলছেন, সূরা হুদের 69 নম্বর আয়াতে কয়, ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে 10টা তরতাজা যুবক 20-25 বছর বয়স হইব, আইসা ওনার ঘরের ভিতরে ঢুকা কইতাছে, আসসালামু আলাইকুম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এরা দিয়ে আমার ঢুকা সালাম দিছে, বুঝলাম না 10টা পোলা জীবনে কোনোদিন দেখিও নাই, তাও আবার যুবক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা সালামুন, আমিও উত্তরটা দিলাম। এখন তোমরা তো মেহমান, দেখা যায় সেনিটি নেই না, অসুবিধা নাই, তোমাদের জন্য আমরা একটা গরুর একটা বাচ্চা, ইব্রাহিম আলাইহিস সালাম গরুর একটা বাচ্চা বোনা কইরা আনছে। ওই গরুর একটা বাচ্চা যদি মাটির নিচে রাইখা বোনা কইরা আনা হয়, এটারও হয় হানিস। মাটির নিচের থেকে বোনা কইরা আইনা সামনে দিছে। যুবকরা হাত লাগায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা বই ঢুকে এসে গেল। তখনকার ইব্রাহিম আলাইহিস সালামের সময় যদি ডাকাইতে দল যদি কোনো বাড়ির ভিতরে আইতো, তাইলে কোনো খাওয়ান টাওয়ান দিলে খাইতো না। আমরা বাড়ি তো এই এলাকার ভিতরে বাবা নিব্রার ভিতরে কোনো ডাকাইতে আইলে আপনি যদি কোন দেশি মুরগ আছে একটু খাইয়া যান, কথা হয় না করে কইব তাড়াতাড়ি স্বর্ণটা বের করছ না করে, টাকাটা বের করছ না করে, মোবাইলটা বের করছ না করে, তোর দেশি মুরগ তো আমি কত খামো, কথা কয় না। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم খিফা মানে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভয় পাইছেন, হায় হায় এরা তুলে ডাকাই তুইব, আমি গরুর বাচ্চা বোনা করে আনিয়ে দিছি, এরা ধরেও না খায়ও না। খিফা অন্তরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে গা। তখন তারা বলতেছে, এই তোরা কিছু কষ্ট করে মুখ দিয়ে আমার নবী দি ভয় পাইতেছে, সুবহানাল্লাহ কর না। قالوا لا تخف, এরা ডাক দিয়ে বলে, লা তাখাফ, ভয় পায় না। আমরা ভয় পাইবার দরকার নেই, আমরা কোনো ডাকাত না, আমরা একটা সংবাদ দিবে লেগে আইছি, চিল্লায় কর না সুবহানাল্লাহ। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب কইতেছে আপনাদের একটা সুসংবাদ দিবেন লেগেছে। কই সুসংবাদটা কিটা? আল্লাহ পরের আয়াতে সুসংবাদ কর আর আগের আয়াতে মুস্কি মুস্কি হাসে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা। সুবহানাল্লাহ বলবেন না? قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب. দশজন যুবক ডাক দিয়ে বলতেছে, লা তাখাফ, ভয় পায়। আমরা আপনার একটা সুসংবাদ দিবে লেগাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম কই সুসংবাদ ওয়ালা হইলে আপনারা মানুষ না, আপনারা ফেরেশতা। কই কি সংবাদ? সেই সংবাদটা দিবেন। ওই দুইটা আয়াতের অর্থ বলতেছি এখন যে তেলাওয়াত করছি। কি সুসংবাদটা দিবেন? কই আপনার স্ত্রী যে 90 বছরের বুড়ি হয়ে গেছে, তার গর্ভে আমার আল্লাহ একটা সন্তান দিব। সুবহানাল্লাহ।
আর আগের আয়াতে বুঝলাম না মুসকি মুসকি আসে যখন এই খবরটা শুনছে 90 বছরে তাইনের গর্ভের ভিতরে আমার আল্লাহ একটা সন্তান দিব, উনি পর্দার আড়াল থেকে মুসকি মুসকি আসে কয় আমিও বুড়া, আমরা তাইনও বুড়া। আল্লাহ এরই কোরআনে কয়, সুবহানাল্লাহ কোন না, কি আজীব, আমিও বুড়া, আমরা তাইনও বুড়া। আল্লাহ বলে 90 বছরের বাচ্চা দিব। আল্লাহ এরা দুইজনের হাসি কথাগুলা কোরআনে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, কষ্ট নিতেছেন না আপনারা? قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت। ফেরেশতারা ডাক দিয়ে বলে আহলুল বাইত, আপনাদের পরিবারের উপরে আমার আল্লাহর রহমত রয়েছে, বরকত রয়েছে। আজীব হইেন না, আশ্চর্য বইলেন না। আমার আল্লাহ 90 বছরে আপনার ঘরে করার নাম সহকারে বইলে দিছে একটা বাচ্চা দিব, তাও মেয়ে বাচ্চা না, এটা ছেলে বাচ্চা, নাম হলো ইসহাক। এটা আপনারা কইবেন হুজুরে কি বুঝাইতে চাই? হুজুরের রুট বুঝাইতে চাই। কি বুঝাইতাম চাইতেছি? রাস্তা, আসমান থেকে জমিনের রাস্তা। আপনারাও যাতে যাইয়া ওই সিঁড়ি দিয়ে আইটা আসমানে যাইতেন পারেন, আজকে এটা সংবাদটা দিয়ে দিব। আশ্চর্য হইতেছে, গেলে দেখতে পারবেন আপনারা রাস্তা দেখানো কোনো, এটা সবাই নাম শুনছেন, গেছেন না 2-3 লাখ টাকা হইলে আবার গিয়ে আউন যাব, চিল্লে মারহাবা বলা যাবে না? আমার আল্লাহ ইচ্ছা করলে আপনারা 90 বছরও দিতে পারে। আয়াতটা যখন নাজিল করে দিয়েছে তারা তো নবীর ফ্যামিলি, নবীর পরিবার, এমনি তো মস্কারি করতে পারে, মস্কারি করছিল আর কি। আয় হায় আমিও বুড়া, আমরা তাইনও বুড়া, কি আসিফ কথা। এখন বলে সন্তান দিব, আল্লাহ সারা বছর দিছে না। আমার বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বসতে আরম্ভ করবেন। আমার আল্লাহ সারা আলাইহিস সালামের গর্ভে বাবার সন্তান দিলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে নামটা পর্যন্ত দিয়ে দিলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন। বাবা আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে বাবা ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলেন। ইতিহাস আমি লম্বা করব না, কোরআন শরীফের আয়াতগুলো শুধু বুঝাইবার জন্য বলছিলাম। বাবা ইসহাক আলাইহিস সালাম যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেলেন, আমার আল্লাহ 40 বছরের বয়স যখন হয়ে গেলেন, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে যাইবি, আমার ইসহাকের কানে কানে একটা সংবাদ জানিয়ে দিবি। একটা দিবি সংবাদ, আর একটা হুকুম দিবি আমি আল্লাহর তরফ থেকে। জিবরিল আমিন আমার আল্লাহর অর্ডার পাইয়া সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর জমিনে ইসহাক আলাইহিস সালামের পাশে বসে গেলেন। ইসহাক আলাইহিস সালামের কানে কানে ডাক দিয়ে বলে, ইসহাক, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কেন কেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আপনাকে নবী বানাইছে, এইটা হলো আমার আল্লাহ দান করে দিয়েছে। আর 2 নম্বরে একটা হুকুম করেছে, 40 বছর পর্যন্ত আপনি ইসহাক আলাইহিস সালাম বিয়ে করেন নাই, আমার আল্লাহ হুকুম করেছে আপনি যেন বিয়ের ব্যবস্থা করে নেন। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম বাবা আমার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর কদম মোবারকে সিজদা দিতে আরম্ভ করলেন। বাবা উনি স্ত্রী তালাশ করে করে বিয়ে করে নিলেন। আমার আল্লাহ যমজ 2টা বাচ্চা দিয়ে দিলেন। বাবা যমজ 2টা বাচ্চা দিলেন। আমার আল্লাহ কোরআনে পাকে একজনের নাম হলো ইয়াকুব, আর হাদিসে পাকের ভিতরে বা তাফসিরের ভিতরে আরেকজনের নাম হলো ইসহাক। 2 জনকে দিয়ে দিলেন বাবা যমজ সন্তান। সংক্ষেপ করতে আরম্ভ করলাম। সংক্ষেপ কেন করব? কারণ হলো আমার আর আলোচনা আছে। কমিটি আমারে বলছে বাবা দুজক নিয়ে কিছু আলোচনা করতাম, এর
ভিতরেই দুজকের আলোচনা হয়ে যাইব। আমি তো বলছিলাম বাবা, দুজকের একটা ফুইজের একটা নদীর ভিতরে, রক্তের একটা সাগরের ভিতরে মানুষ নারী পুরুষ ডুবাইতে আরম্ভ করব, ওইটা নিয়ে একটু আলোচনা করব। মানুষ বাবা আগুনের ভিতরে নারী পুরুষ ডুবন্ত অবস্থায় আছে, এটাই বাবা দুজকের আলোচনা। ওই দিকেই আমি যাইতে আরম্ভ করব, একটু মনোযোগ দিতে আরম্ভ করেন। ঈসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে গেলেন, তাফসীরের ভিতরে আসছে ওনার বয়স যখন 105 বছর। 105 বছরের সময় আমার আল্লাহ ওনার চোখের দৃষ্টিটা কেড়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দোনো ছেলেকে ওনার পাশে ডাকাই আনলেন। তুই ছেলে রে, ও ছেলে, আমার মন চায় একটা জংলি বকরি যদি শিকার করে আমার কাবাব বানাইয়া আমি ঈসা আলাইহিস সালামকে খাওয়াই দিতা, আল্লাহর দরবারে সন্তান তোমার জন্য দোয়া করতাম। ইয়াকুব আলাইহিস সালাম বাবা মনে মনে ভাবতে আরম্ভ করলো, হায় হায়, আমি তো জঙ্গলের ভিতরে শিকার করতে জানি না, জংলি বকরি কি তাও জানি না, শিকারের পদ্ধতি আমার জানা নাই। বড় ভাইটা যেটা যমজ, এখানে বড় ভাই ছোট ভাই কেমন হয়েছে দেখেন, যমজ। হাদিস শরীফটা কত মধুর, একটু মনোযোগ দিয়ে। প্রথম যে ভাইটা বাড়িছে এটার নাম ইসহাক, আর পরেরটা যেটা বাড়িছে ইয়াকুব, মানে একসাথে জন্ম হয়েছে। আমার আল্লাহ কয় ইয়াকুব তাকেই বলে সে বড় ভাইয়ের গুড়ালি ফাওয়ের ভিতরে দইরা মারফেট টিকাইছে। মামা সুবহানাল্লাহ কোনা কে আমার কথা মনে বুঝছেন না? বড় ভাই আগে ভূমিষ্ঠ হইতাছে, আয়া পর্ব বড় ভাইয়ের ফাওয়ের গুড়ালি তাপাতে ধরলিছে ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব ওর তো ইডা ভাইয়ের বড় ভাইয়ের ফাওয়ের গুড়ালি দইরা পৃথিবীতে আইছে। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা ঈসা ডাক দিয়ে বলে, আব্বা গো, ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আব্বা আমি জংলি বকরি আপনার জন্য শিকার করব, কাবাব বানাইব, আপনাকে খাওয়াই দিব, আমার জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন। ঈসা চলে গেল বাবা জঙ্গলের ভিতরে জংলি বকরি শিকার করার জন্য। উনি জংলি বকরি শিকার করার জন্য চলে গেল। আর এইদিকে ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, ছোট ছেলে, তুই যখন পরে ভূমিষ্ঠ হইলি, তুই তো ছোট রে, তোর ভাই তো জংলি বকরি শিকার করে, এনে এনে কাবাব বানাইয়া দোয়া লইয়া যাইব। ও ইয়াকুব রে, ঘরের ভিতরে বকরি আছে, জবাই করবি, চলাইবি, কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া যাইবি। সুবহানাল্লাহ। কিতা লইয়া যাইতো গা? আমরা কি পৃথিবীর জমিনে বাইরে বাইরে ঠেলা ঠেলে দুয়ার লেগে করে ঠেকছি? কথা কনা করে। পরশুদিন একবার আমার কাছে আইসা আয়া কইতেছে, আমার আব্বা যখন সাকরাতো, কন্যা কি খাতো? কথা হয় না। সাকরাতো মানে শায় যায়, চোখ দিয়া দেখে না, খানে মাঝে মাঝে শুনে। এমনি রয়েছে এটা কয় সাকরা। আপনিও পড়বেন, আমিও পড়ব। দেখছেন না মনে হয় এমনি থাকে, খাওয়া খাদ্য বন্ধ, নল দিয়েও খাওয়া না, দিলে বাড়াই পরে। কথা কয় না করে? এরকম মানুষ দেখছেন না? দিলে আবার পরশুদিন একটা লোক আমার কইতেছে, আমার বাপ এমনি আয় যায়, আর আমার বড় ভাই বাপের টিপ চলিয়ে গেছে 5 দলিল। কদলিল কথা কয় না করে, কদলিল। মা আপনার এলাকার মধ্যে এরকম বাপ ফলমানো নাই? কথা কনে আছে না? আপনার কি আমার কথা একটু কষ্ট পাইতেছেন নাকি? কষ্ট পাই একবারে বাস্তব কথা। ওই আমার বেড়ায় পরশুদিন আইসা কইছে, কয় 5 দলিল লয়ে গেছে গা। তখন আমি যখন নাম খারিজ টারিজ একটু পুষতে গেছি, বিক্রি করতাম, আমার এবার দখল দিয়ে রাখছে ঠিক ওই আড়াইখানি 5 কানির ভিতরে। এখন বেচার সময় হয় যদি আমার নাম বলি, আব্বা আমার দ্বারা বেচে গেছেন। আমি কইছি সবুর করিলা, ধৈর্য ধর, কারণ ইডার বিপক্ষে আমার আল্লাহ এবং রাসূল আছে। কথা কয় না? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আছে, দেখবেন না কি হয়। ওইলে আর অপারেশন লাগবো, নাইলে ফলাফলি এক্সিডেন্ট হইব, নাইলে একটা কিছু ওই বড় এটা যাইব আর এখানে তরকারি বেচবো। কথা কয় না? এটা আমার আল্লাহর বিধান, আল্লাহর বিধান। বাটপারি করে কোনো লাভ না। দিনহীন হইয়া মাওলার ভুলিয়া থাকব তুমি কই দিন, গুমে গুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক না? আমার বাবার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, ছোট ছেলে ইয়াকুব রে, ঘরের ভিতর থেকে একটা বকরি জবাই করবি, কাবাব বানাইবি, তোর আব্বারে খাওয়াইবি, দোয়া লইয়া যাইবি।
ইয়াকুব আলাইহিস সালাম বাবা ঘরের ভিতর থেকে একটা বকরি ধরলেন, জবাই করলেন, সিলাইলেন, কাবাব বানাইলেন, আব্বার পাশে নিয়ে গেলেন। মা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, তোর বড় ভাই ইসার একটা পোশাক, একটা জামা গায়ে দিয়ে নিয়ে যাইবি। যে জামাটা গা দিয়ে দিয়ে তো বড় ভাই কাজ কাম করে, এটার ভিতরে গামের গন্ধ আছে, ওইটা জড়াইয়া এই দেহের ভিতরে ওইটা জড়াইয়া লইয়া যাইবি। আর তোর বড় ভাইয়ের এইদিকে মাথার এইদিকে চুল লম্বা আছে, বকরি যে ছাগল তুই শুনাইলি, ওই ছাগলের চামড়াটা গলার ভিতরে লইয়া যাইবি। কারণ তোর আব্বা চোখে দেখে না, ঘরের ভিতরে হাত দিলে রুম্বা পশম লাগবো, মনে করবো ইসা। আর ওই জামা পরে যাইবি রে, তোর বড় ভাইয়ের জামার গামের গন্ধ শুনলে তোর বাবার মনে কষ্ট পাইতো না। কাবাব খাইতে আরম্ভ করব, কাবাব খাইয়া তোর জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া লইয়া যাইবি। ইয়াকুব আলাইহিস সালাম বকরির কাবাব বানায়া ইসহাক আলাইহিস সালামের সামনে লয়ে গেলেন। বাবা ইসহাক আলাইহিস সালাম বলে, কে রে? ইয়াকুব আলাইহিস সালাম কই, আপনার ছেলে। ছোট ফলা কয় নাই, নাম কয় নাই, বড় ভাই কয় নাই, কায়দা করে কইছে বাবা। কয় আপনার ছেলে। কয় কেমন কেমন জানি লাগে রে। কয় আব্বা আপনি না চাইছিলেন জঙ্গলি বকরি খাইবেন, আপনার জন্য জঙ্গলি বকরি তালাশ করতে পারি নাই, গরের বকরি জব করে কাবাব বানাই আপনার কাছে নিয়ে আসছি। মিথ্যা কথা বলে নাই বাবা, আপনার জন্য নিয়ে আসছি। ইয়াকুব বাবা ইসহাক আলাইহিস সালাম কাবাবটা খাইলেন। কাবাবটা খেয়ে আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয়, আল্লাহ আমার যে ছেলেটা আমারে কাবাব খাওয়াইলো, মনটা তুষ্ট করে দিল, শান্তি পেয়ে গেলাম। ওই ছেলেটারে নবী বানায়ো, আর ওই ছেলের বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। সুবহানাল্লাহ। ওইদিকে বড় ভাইটা জঙ্গলি বকরি বাবা শিকার করে কাবাব বানাই ইসহাক আলাইহিস সালাম আব্বার কাছে নিয়ে এসে ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে একটু আগে না খাওয়াইলি, এখন আবার নিয়ে আসলি কেন? বড় ভাই বুঝা গেছে ছোট ভাই বাটফারি করে আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া গেছে। কিতা নিছে? দোয়া না খেত নিছে? বাড়ি কে? আমরার মতো হাঁটাস না, এরা কথা কয় না। কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না, কারণ এই পৃথিবীর জমিনে বাটপারি সিটারি করলে আমার আল্লাহ বালা পায় না। আমার আল্লাহ কোরআনে বলে দিছে, তুমি যেরকম, তুমি একখানি, তোমার ভাইও একখানি, তোমার ভাইও একখানি, একবারে সমান সমান সমান, কথা কয় না। আমারে বাবারে বন্ধুরা, বড় ভাই ঈসা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, ঘরের ভিতরে থেকে ছাগল জমাই করে কাবাব বানায়া আব্বার কাছ থেকে দোয়া লয়ে গেলি, যাই না রাখবি, আমার চোখের সামনে পড়বি না। রাগান্বিত হয়ে গেল, চোখের সামনে পড়বি না, চোখের সামনে পড়লে আমি কিন্তু তোরে হত্যা করবো, খুন করবো। ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বেগে বেগে থাকে বাবা, ভাগ্য থাকে রাত্রে বেলা ঘরের ভিতরে আসে। একদিন দুই দিন করে করে একটা বছর যখন চলে গেল, মার কাছে ডাক দিয়া ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা গো, একদিন দুই দিন নয়, মনে করেছিলাম 1 মাস 2 মাস গেলে আমার বড় ভাইয়ের রাগটা কইমা যাইব। মা, 1 বছরের ভিতরে মা আমার ভাইয়ের রাগ যায় না, এখনো আমারে দেখলে দৌড়ানি মারে। ও গো মা, আমি কি করব? ইয়াকুব আলাইহিস সালাম ওনার মার কাছে বললেন, ওনার মা ইসহাক আলাইহিস সালামের কাছে বললেন, স্বামী রে, ও স্বামী, 1 বছর চলে গেল, বড় ভাইয়ের রাগটা যায় না। স্বামী রে, আমার ছোট ছেলে ইয়াকুব কি করবে, একটু পরামর্শ দান করো। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়া বলে, চিন্তা করো না, আমার বড় ছেলে কিছুদিনের ভিতরেই শান্ত হয়ে যাইব। আমার ছোট ছেলে ইয়াকুবকে রাত্রে বেলা নানা বাড়িতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এই বন্ধুরে, এখান থেকেই আমি তাফসীরটা করতে আরম্ভ করব। সুবহানাল্লাযী আসরা থেকে ইসরা, ইসরা থেকে ইসরাইল, ইসরা থেকে বনি ইসরাইল। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি নানার বাড়িতে রাত্রেবেলা নিজের বাড়ি থেকে রওনা করলেন। বাবা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, রাস্তার ভিতরে একটা পাথর পাইলেন। উনি চিন্তা করলেন, সারা রাত্রবেলা হাঁটলাম, সমস্ত রাত্র বেলা হাঁটলাম, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল, আমি একটু রেস্ট নিব, আরাম করব, ঘুমাইব। একটা পাথর দেখা যায়, ওই পাথরটার ভিতরে মাথা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইতে আরম্ভ করলেন। কিন্তু আমার আল্লাহ ওনারে ঘুমাইতে দিলেন না। একদিকে পাহাড় পাথরের ভিতরে উনি মাথা রাখলেন, অন্যদিকে পাথরের ভিতরে কে জানি লাফালাফি করে, মানুষের আওয়াজের মতো আওয়াজ করে। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ
বড় ভাইয়ের জ্বালার কারণে রাত্রেবেলা নানা বাড়িতে যাই, সারাদিন পর্যন্ত হাঁটলাম, সারা রাত্র পর্যন্ত হাঁটলাম রে আল্লাহ, শরীরটা এবার ক্লান্ত হয়ে গেল। একটা ফাতর পাইলাম মাথার নিচে দেওয়ার জন্য, ওইটার ভিতরে আবার কে জানি দপ 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 করে আওয়াজ করে, বুঝলাম না। আল্লাহ রহস্য বইলা দাও, ও গো আল্লাহ রহস্য বইলা দাও। আমার আল্লাহ কই জিবরিল রে, সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর জমিনে যাইবি, আমার ইয়াকুবের কানে কানে জানাই দিবি, ওই পাথরটার চতুর্দিকে যেন একটা চিহ্ন রেখে যায়। নানা বাড়িতে যায় রে, আসার সময় যেন ওই পাথরটা মধ্যে রেখে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন এই পাথরটার চতুর্দিক দিয়ে যদি ছোট ছোট পাথর রাখি তো কত মানুষ এখানে আইব যাইব, নষ্ট হয়ে যাবো। উনি একটা অভ্যাস ছিল, তাফসীরের ভিতরে আইছে সবসময় উনি তৈল ব্যবহার করতেন। নানা ভাই যে রাত্রে যাইতেছে আর কিছু থাকলে থাক, ফোড় তেল আছে বাইর করছে, বাইর করে কয় ফাতরের উপরে ডাইলা দিল, এটা শুকাইতো না। আপনার টেস্ট করে দেখে নেবেন ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত, ফাতরের উপরে তেল ডালবেন, তৈল ডালবেন, তৈল শুকাইতো না। ইয়াকুব আলাইহিস সালাম ফোড় থেকে তৈল বাইর করে ফাতরের ভিতরে চিহ্ন দিয়ে গেছে। নানা বাড়ির গেছে গা, আমি লম্বা করতাম না, স্টুডি নাই, নানা বাড়ির গেছে, আবার আইতেছে, আসার সময় ফাতরের পাশে আইসা আবার দাঁড়াইছে। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো তুমি বলছিলা নানা বাড়িতে যাইতে, নানা বাড়িতে কিন্তু আছেন 20 বছর, না কয় বছর? 20 বছরের ভিতরে 2 বিয়া, 11 বাচ্চা। একবারে লাস্টের বাচ্চাটা যার বিনিয়ামিন, এটা নানা বাড়িতে হইছে না, নিজের বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো 12, কন্যা কত? 12। আমার বাবার বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালাম নানা বাড়ি থেকে ছেলে সন্তান, স্ত্রী সন্তান নিয়ে বাবা ওই পাথরের পাশে আইসা দেখলেন আমি তুললেই গেলাম, চিহ্ন রয়ে গেল। আল্লাহর দরবারে উনি দোয়া করলেন, আল্লাহ গো নানা বাড়ি থেকে আসার সময় তুমি বলছিলা পাথরের রহস্য বইলা দিবারে আল্লাহ, ওই পাথরের পাশে দাঁড়াইলাম, স্ত্রী সন্তান নিয়ে দাঁড়াইলাম রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুব রে 2টা সংবাদ দিবি, পাথরের আশ্চর্য খবরটা দিয়ে দিবি। 1 নম্বর সংবাদ দিয়ে বলবি, আমি আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে আর ইয়াকুব রাখলাম না, নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পৃথিবীর জমিনে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বললেন, ইয়াকুব গো আপনি যাইবার সময় আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, পাথরের রহস্য বলার জন্য চিহ্ন রেখে গিয়েছিলেন, এখন পাথরের রহস্যটা জানতে চান। ইয়াকুব আলাইহিস সালাম কয়, হ্যাঁ তো মনে রেখেন আমার আল্লাহ আপনার এই নবী বানাইলো, 40 বছর আপনার হয়ে গেল, আপনার এই নবী বানাইলো, আর এই পাথরটা আমার আল্লাহ পৃথিবীর জমিনের কোনো পাথর নয়, আমার আল্লাহ আমি জিবরাইলকে দিয়া বেহেশত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দবদব আওয়াজ করে, রহস্যটা বুঝলাম না, ওই রহস্যটা জানতে চেয়েছিলাম, পাথরের কোনো রহস্য নয়, ওই পাথরের ভিতরে মাথা রেখে ঘুমিয়েছিলাম ক্লান্ত হইয়া ফজরের নামাজের সময়, ওইটার ভিতরে দবদব করে আওয়াজ করে রহস্য জানতেছিলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, আমার জগতের উম্মতের দোল, ওই পাথরটার নাম হলো সাখরা, ওই সাখরা পাথর থেকে হইল আসমানের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? সাখরা কি? সাখরা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়াকুব আলাইহিস সালাম আপনি তো দপদপ করে আওয়াজ করতে শুনছেন, ফজরের নামাজের সময় কিছু ফেরেশতা ওই পাথরটার নামছে, আর কিছু ফেরেশতা এর থেকে উড়ছে, আর ফেরেশতাদের পায়ের আওয়াজ আপনারা শোনাই দিছে। সুবহানাল্লাহ। অবস্থা এটা রাস্তা রাস্তা রাস্তা। তো আমরা কইবেন এই পাথরটা কই? এটা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে এইভাবে বেড়া দিয়ে সংযুক্ত করে রাখছে, এখনো আছে। তো এখনো আছে মানে ওইটার থেকেই আসমানের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা মাস্তা নাই। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? ও মদিনাওয়ালা শোনো আমার জালা,
নবীজি না আইলে খবর টবর কিচ্ছু পাওয়া যেত না, কথা কয় না করে। ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। ঠিক নেই না, ফতোয়া দেওয়া লাগবে। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। বললেন এই আশিকের নবী বিনে, এই আশিক এভাবে নিজে নিজে ধরেন, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরানে, আমার নবী কামলেওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ওই সাকরা ফাতর থেকে আমি নবী কামলেওয়ালা বুরাকে সওয়ার হইয়া আসমানের দিকে যাইতে আরম্ভ করলাম। আসমানের ভিতরে গিয়ে জিবরিল আমিন একটা নক করতে আরম্ভ করলো। আসমানের দরজার ভিতরে নক করতে আরম্ভ করলো। বাবা কেন 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 এই নক করাটা হলো বাবা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, 4টা ব্যাখ্যার গ্রন্থের ভিতরে তারা মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখতে আরম্ভ করলেন, কেন জিবরিল আলাইহিস সালাম বেহেশতের দরজার ভিতরে নক করলেন। এই ভিতর থেকে দেহরক্ষী, ভিতর থেকে দরজার যে রক্ষী আছো তারা খুলতে আরম্ভ করলো। কেন 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 উনি নক করলেন কেন? কারণ জিবরিল আমিন 24,000 বার আমার নবীর কদম মোবারকে প্রথম আসমান থেকে সপ্তম আসমানের দরজা দিয়ে নামতে আরম্ভ করলো। উনার এক মুহূর্ত, এক সেকেন্ড লাগে না রে বাবা, উনি আবার নক করতে আরম্ভ করে। বুঝলাম না, আপনারা বলবেন নবী কামলিওয়ালারে নিয়ে যাওয়ার জন্য মনে হয় নক করতে আরম্ভ করছে। ও ফেরেশতারে, আমি জিবরিল 24,000 বার নামি উঠি, তখন অটোমেটিক দরজা খুইলা যায়। এখন আরেকজনকে নিয়ে আইছি বাবা, এরকম না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওই হাদিসটাকে 4 জনে ব্যাখ্যা করতে আরম্ভ করলো বাবা। কয় কারণ হলো যে দরজা দিয়া জিবরিল আমিন বাবা 24,000 বার এবং সমস্ত নবী রাসূল পয়গম্বরের দরবারে যে আসমানের দরজা দিয়া আইলো আর গেল রে, ওইটা দিয়া আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা বন্ধু রাহমাতুল লিল আলামিন যাইবে না। আমার আল্লাহ আসমানের ভিতরে আলাদা 7টা দরজা বানাইছে। সুবহানাল্লাহ, আলাদা নবীর জন্য দরজা বানাইছে। এটা বুখারী শরীফের হাদিস। ব্যাখ্যা গ্রন্থটা উল্লেখ করেছেন। ব্যাখ্যা গ্রন্থ করতে গিয়ে আবার একজনে 3টা, একজনে 4টা, একজনে 11টা হাদিস আনছেন। চিল্লায়ে মারহাবা বলা যাবে না? আমার বাবারা বন্ধুরা, আমি বলেছিলাম তাহিয়াতুলিল্লাহি থেকে গেছিলাম বাবা।
আমার আল্লাহর দরবারে যখন গেলেন মেরাজের আমি ওয়াজ করব না, একটা জিনিস বোঝানোর জন্য শুধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওখান থেকে বাবা ওইদিকে মেরাজের দিকে গিয়েছিলাম। ওখানে আমরা যখন 4 রাকাত নামাজে তাশাহুদের বৈঠকে পড়তে আরম্ভ করি, 4 রাকাতে তাশাহুদের বৈঠকে পড়তে আরম্ভ করি, আমার আল্লাহর দরবারে নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন হাজির হয়ে গেলেন, আমার আল্লাহ যখন নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, আমি আল্লাহর জন্য আপনি কি নিয়ে আসলেন? আমার নবী কামলেওয়ালা নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি ওগো আল্লাহ আপনার জন্য এটাই নিয়ে আসলাম। আমার আল্লাহ তখন কুদরতের পবিত্র জবান মুবারক দিয়ে কয়, ও বন্ধু মনোযোগ দিতে আরম্ভ করবেন। পৃথিবীর জমিনে তাফসীর নিয়ে লেখাপড়া করে, হাদিস নিয়ে লেখাপড়া করে, ফিকহ নিয়ে লেখাপড়া করে, কয় আমার নবী কামলেওয়ালা মেরাজে গেছে, যাইতে পারে, তবে আমার আল্লাহর দেখে নাই। কিন্তু আমার আল্লাহ কি কয় দেখেন, আমার আল্লাহ কয়, বন্ধু মুস্তাফা গো, আসসালামু আলাইকা। কা ছোট হরফটা ওই জায়গার ভিতরে একটা জমির, ওই জায়গার ভিতরে ব্যবহার হয়, ছোট কাফটা দিয়া আমার আল্লাহ বুঝাইলো, বন্ধু রে আসসালামু আলাইকা। কা হইল আপনি হইলেন সম্মানিত, অতি সম্মানিত, আর আমি আল্লাহর সামনাসামনি বসা। কোন বসা? একবারে ফেস টু ফেস। আর দলিল লাগতো না, শুধু কা আমার আল্লাহ ব্যবহার করছেন, শুধু কাফ, কাফ না কাফ। কই আসসালামু আলাইকা, বন্ধু আপনি সম্মানিত, অতি সম্মানিত, একবারে আমার সামনাসামনি ফেস টু ফেস বসা। তাহলে মনে আল্লাহ মনে পর্দা এখানে এমনি আড়াল দিয়ে রাখছে, কথা কোনা করে খালি শুধু কাফ। এই যে মাহফিল, আমরা বাবা শুনে অনেক আলেম উলামার সাথে দেখা হইলে দেখবেন মা বোনেরা যখন বাত ফাঁক করে, না কি ফাঁক করে, বাটটারা তখন টিপ দেয়, টিপ দিয়ে দেখে ওইছি কথা কয় না। এইভাবে একজন আলেম রেললে মানে বাত ওইছিনি এরকম টিফন নাই, এরকম টিপলে সমস্যা। কারণ হইলো অল্প বিদ্যা বয়ম করে জুতারে হয়ে আলমারি, কথা কয় না কেন? এরকম করতে নাই, করলে ফালটা জবাব দিলে উত্তর নাই, একবার বুবো হয়ে যেমন গেলাম। এর লিগে আল্লাহ আমারও ধৈর্য দিছে, এর লিগে চুপ করে বইতে, কথা হয় না, কথা কম কই। 3 জায়গার ভিতরে জবান বুবা রাখেন না। একটা হলো আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, ওলির বিরুদ্ধে কেউ কথা বলে, এখানেও আবার বুবা থাকলে সমস্যা আছে। একটু বুঝাইলেই বাবা। বন আছে না, বন খের, কোনটা কই না আপনারা কিতাব বন খেরটা বুঝাইবেন লিগা ছড়া হাদিস কই। 1 নম্বর গণ্যেন আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নম্বর। 2 নম্বর হলো আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, 2 নম্বর। 3 নম্বর হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, 4 নম্বর ইন্না লিল কুরআনা যাহরান ওয়া বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, 5 নম্বর ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশারাতি আবতান। চিল্লায়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন দিয়ে বুঝাইয়া 5টা হাদিসের অর্থ কইতেছি, এটা বন ছাড়া আপনারা বুঝতে না। আচ্ছা কোন তো দেখি আপনার বাড়িতে বনটা যেমনি নাই পড়ছে, 5 কেজি অথবা 10 কেজি জ্বালা বানানি লাগছে, ওয়াশটা আপনারা কই দেন, জ্বালা বানাইছেন না? জ্বালা বানাইয়া জ্বালা দিয়ে বানাচ্ছেন, দাঁড়াতে ভিজাই রাখছেন, উপরে আবার একটা শর্টমোট দিয়ে বন্টন দিয়ে ডাইকে রাখছেন। কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে আমার আল্লাহ ওই দান্ডার ভিতর থেকে একটা গেরা বের করে দিয়েছে। ঠিকঠাক কইয়েন, এখানেও ঠিকঠাক কইলে সওয়াব আছে। বাজার ও রাস্তাঘাটে এক বন্ধু আর এক বন্ধুর সাথে ঠিকঠাক কইলে কোনো সওয়াব নাই। এটা কোরআনের মাহফিল, 60 10টা নিতে 10টা করে ওটু সওয়াব। এখন যখন গেরাবাড়ি করছে দানের ভিতর থেকে, আবার এই জমিটার মধ্যে দালাড়া ফালাইলে হইতো না, কথা হয় না। এটারে এবার মানে হাল চাষ করে ফালিশ ফুলিশ করে মুইটুই করে এমন ভাবে ফালিশ করতেইব, উপযুক্ত করতেইব, যাতে দানটা এমনি দিলে কাদার মধ্যে করে গিটতে যায়, কথা হয় না।
হ্যাঁ ঠিক টুক কইয়েন, নাইলে সমস্যা আছে কইলা। কারণ আপনি একটা ইমানের বাড়ি কিনছেন না, কিনছেন না, কিনছেন না একটা ইমানের বাড়ি। আচ্ছা এটারও ওই ফালিশ করি মই টুই দিয়া আলটাল ভাই একবারে ফালিশ করন লাগবো, যাতে মোহাম্মদিনুর কলবের ভিতরে বললে করে দানের মতো গিটতে থাকে। কিছুদিন পরে আমার আল্লাহ আদাত লম্বা করে দিছে জ্বালা। নিজের ভাই বেরোদের বন্ধু বান্ধব মিল্লা ছুটছেন, নাইলে পাশের বাড়ি কেউ আনছেন ডেকে ঢুকে সুইরাই না, এখন সারিবদ্ধভাবে ক্ষেতের মেঝে রুইয়া দিয়েছে। কিছুদিন পরে গেছেন দেখবে লেগে গিয়ে দেখতেছেন হাই হাই রে, আমি যে ধান গাছ রুইছিলাম এদের সাথে যে কত আগাছা মাগাছা গাছ টাছ কত কিছু যে উঠছে, কথা হয় না কেন? এখন এগুলা ভাই বেরোদের বন্ধু বান্ধব লিয়ে খামলা টামলা লিয়ে এগুলা বাচ্চা বুচ্চা খেতে লাইলে ফেলাইছেন। কিছুদিন পরে আবার গেছেন, দেখেন বন দেম নাই পড়ছে না, কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের যে গুছাটা এটা মুড়া হয় না। ডাক্তারের কাছে গেছেন, সারা গাছ গিয়ে কইতেছেন এটা মুড়া হয় না, সার আছে এমনি মিলে দিল দিছেন। কিছুদিন পরে আবার গেছে, নমুনা জান নাই পাবে, খালি ক্ষেতটা রুই আইফুল লইব আর ধান খাটার সময় গেলেই ধান ওই বলি জীবনে, কথা কেন ওই জীবনে। আমরাও ইমান ভিতরে আনছি, বাঁচতেও রাজি না, সার দিতে রাজি না, বিষ দিতে রাজি না, কথা কয় না কেরে? আপনি কইবেন হুজুর এটা দিয়ে দেখা যায় না কেরে? আপনি বুঝেন না আপনি দিয়ে ইমানদার? যতক্ষণ ইমান হালতে আছেন বুঝবেন ইমানের নুন আপনার কলবের ভিতরে আছে। সেটার একটু বাচ্চেন, বাচ্চা বুচ্চা রাখেন, ওই যে ইমানের গোসাটা মুজো মুড়োই বেলে একটু সারুর দিয়েন, নবী পাকের কদম মুবারকে ফ্রেম লাগে একটু দূর দূর থইরেন। বিরক্ত হইতেছে বেটা, দেখা দান লাগানি আরম্ভ করে দিছে কেন? পরে আবার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে বিষ দিয়ে দিছে, এখন স্প্রে করছেন, টুকটুক গেছে গা। এবার আমার আল্লাহ একটা দান থেকে 100 দানের সর্তি বাইর কইরা একের জমির ভিতরে 5 অথবা 10 কেজি দানের জ্বালা দিয়া আমার আল্লাহ 20 মণ দান করে দিছে। ঠিক কমন দিছে, 20 মণ দিয়ে দিছে আমার আল্লাহ। কত আমরা ভালোবাসা দেখেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমরা কত ভালো পায়, কত মহব্বত করে, কত গুনাহ করি, এরপরে রিজিক দেয়, রুজি দেয়, দান দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, ভোলা দেয়, বুড়ি দেয়, বিদের যাবি লেগে দেয়, কথা কয় না? আল্লাহ মহব্বত করে আমরা, কিন্তু আমরা মালিকরে মহব্বত করি না। দেখেন এবার দানটা কাটতে আনছেন, কাইটেন নেবারের ভিতরে মেশিন দিয়ে ছুটতে আরম্ভ করলেন, গন্ডা আলাদা হয়ে গেছে গা, দানটা আলাদা হয়ে গেছে গা। আমার মা বোনের ডাক দিয়ে কইতেছে কাম কিন্তু শেষ না, হনো দানের মাঝে একটু ফাইল দিতে গোনের সুসা মুসা আছে কিছু আলাদা করছে, ঠিক নি? এখন সুসা মুসা আলাদা করছেন, আমার মা বোনেরা বড় বড় ফাতিল নিয়ে ফাতিলের ভিতরে দান ঢুকাইয়া সিদ্ধ করে আরম্ভ করছে। এবার কইতেছে যদি স্বামী হয় স্বামী রে, বাই হইলে বাই, বাপ হইলে বাপ, কইতেছে এবার একটু চাটা আশেপাশে স্টল থেকে একটু আড্ডা টাড্ডা মাইরেন, আয়ে দেখবেন দারুণ শেষ, কোনো সমস্যা নাই। পরের দিন দেখেন ইমানটা কি, পূর্ব দিকে তাকাইতেছেন, বৈশাখ মাসে আল্লাহ কি রৌদ্র দিব না বৃষ্টি, রৌদ্র দিব না বৃষ্টি, কথা কথা। একটু পরে আমার আল্লাহ সূর্যের আলোটা আপনার আঙ্গিনার ভিতরে ফালাই দিছে, আপনি একটা মুস্কি হাসি দিছেন, দান টান শুকাইছে, দান টান শুকাই আবার সমিলের ভিতরে ফাড়াই দিছেন, সালাইছে। এবার এত কিছুর পরে সালাইছে, আমার মা বোনেরা এভাবে একটা তাফা তুফা দিয়া ডেক্সের ভিতরে ঢুকাইয়া ভাত ফাঁক করতেছে। আপনারা এবার একটা ওয়াজ করেন, এই সাল্লা দিয়া বাতি বলি না, না বলে কি বুঝাইলাম, দেখো সালদা বলে বাত হইতো না, সাল দিয়া বাত হইব নি, ওয়াজ করেন হইব নি, খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, কথা কনা বিরিয়ানি, গুড়ি, ফিডা। আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, বাবা পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী হিসেবে পাঠাইবো, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ কইরা দিব। শীশ আলাইহিস সালামকে পাঠাইবো, নবুয়ত দিব, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিবে। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবো, নবুয়তি দিব, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিবে। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবো, নবুয়ত দিব, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিব। সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইবো, নবুয়ত দান করব, ইন্তেকালের পরে
নবুয়ত শেষ করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবো, নবুয়তি দেব, ইন্তেকালের পরে নবুয়তি শেষ করে দিব। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবো, নবুয়তি দেব, ইন্তেকালের পরে নবুয়তি শেষ করে দিব। ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দেব, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিব। বাবা ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, বাবা এই রকম নবী রাসূল পয়গম্বর যারা পৃথিবীর জমিনে আগমন করলো, ঈসা আলাইহিস সালাম ছাড়া আমার নবী কামলে ওয়ালা ডাক দিয়া বলে পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আছে তারা ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ হয়ে যাইব। আমি নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী ইন্তেকাল করব, রোজা ফাঁকে ঘুমাইবো, কিন্তু আমি নবী পাকের নবুয়তগিরি যাইতো না। কিয়ামত পর্যন্ত থাকবে এমন নয়, হাসরে মিজানে ফুলসিরাতে থাকবে এমন নয়। আমি নবী কামলি ওয়ালা আউয়াল এবং আখির বেহেশত পর্যন্ত আমি নবীর নবুয়তি চলবো। আমরা নবী নবী পাক কেমন পাইলাম বাবা দেখেন, অন্য নবীর শান তুলনা আছে, আমার নবীর কোনো তুলনাই নেই। কথা কয় না কেন? তখন আপনি কইবেন আপনি দিয়ে বুঝতেন সালদা ভাত হয়, সালদা খিচুড়ি হয়, সালদা পোলাও হয়, সালদা তেহারি হয়, সালদা গুড়ি হয়, সালদা ফিডা হয়। ইরে এত কাহিনী টাহিনী কইছেন কেন? এটা কইছি আল হিকমাতুল জাহমিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমরু বিহা মারিফা। যারা মারিফতের জ্ঞান অর্জন করে আমার আল্লাহর পরিচয় লাভ করছে, নবী কামলি ওয়ালার পরিচয় লাভ করছে, নবী কামলি ওয়ালা ডাক দিয়া বলে আমি রওজা ফাঁকে ঘুমাইবো, আমার নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়া আবু বকর হয়ে যাবে, উমর হয়ে যাবে, উসমান হয়ে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাবে, সাহাবায়ে কেরাম আজমাইন হয়ে যাবে, ইমাম বুখারী হয়ে যাবে, ইমাম নাসাই হয়ে যাবে, ইমাম আবু দাউদ হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী আল গিলানী হয়ে যাবে, গরিব নওয়াজ হয়ে যাবে, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যাবে, মুজাদ্দিদ আল ফিসানি হয়ে যাবে, বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া। এবং কিয়ামত পর্যন্ত আমি নবী পাকের জ্ঞান থেকে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ বাংলাদেশ আনাচে কানাচে গিয়া মুসলমান বানাইয়া অন্যান্য ধর্মের মানুষদেরকে ঈমানের আলো জ্যোতি নূর দিয়া ঈমানদার বানায় দেব। একটা হলো জহের জ্ঞান। জহের জ্ঞানটা কি দেখবেন, আপনাদের গ্রামের এলাকার ভিতরে অনেক মানুষের 3 ফোলা আছে না, 5 ফোলা আছে না, কথা কয় না, আছে না? উত্তর দিয়েন, মনে কষ্ট নিয়েন না, একটা বুঝাইতাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক বেটার 3 ফোলা, বেটা স্ট্রোক করছে, নিবরা গ্রামবাসী ফোলা মানে মিল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লয়ে গেছে। স্টক করলেই দে ইন্তেকাল করে এমন না, আমার আল্লাহ যেদিন ইন্তেকাল করাই দিব 5 বার স্টক করলো বাঁচায় রাখে। কথা কয় না? আমি দেখছি 3 বার স্টক করছে, এরপরে কয় আমি আছি। অনেক লোকে আমারে কইছে হুজুর 2 বার, কয় আরেকবার করলে বলে জামুগা। আমি ধর্মী এরকম বিশ্বাস করে না, আল্লাহ তোমারে 5 বারের ভরে রাখতে পারে। কথা কয় না? এটাই মানে কথা। এখন স্টক যখন মানে শেষ হইছে, জ্ঞান টিয়ান ফিরছে, দেখতেছে 3 দিকে 3 ফোলা দাঁড়াই আছে। ফোলারে আমার তো 3 টাকানি জমিন আছে, তোরে দিয়ে গেলাম। বড় ফোলার একখানি, মধ্যম ফোলার একখানি, ছোট ফোলার একখানি। বেটার বাটটা ঠিক আছে নি? কথা কয় না? বেটার বাট ঠিক আছে? এটা কইলাম মাইস কেন কইছিলাম, এটা এখন খামাইতেছি। ওই যে সাকরাতের সময় লেফের তলে টিপ লয়ে যাবে। কথা কয় না করে? 3 ফোলারে 3টা দিছে, 3 খানি ক্ষেত দিছে, বেটা সমান সমান বাইটটা দিয়ে গেছে। বড় ভাইটা কি করছে? আব্বা ইন্তেকালের পরে, ইন্তেকাল করছে কিছুদিন পরে, ইন্তেকালের পরে ওই একখানি জমির ভিতরে হাল চাষ করছে, কৃষি ফলন করছে, নিজে কিছু খাইছে, বাজারে কিছু বেচছে, কিছু জমায় রাখছে। 1-2 বছর পরে এটার ফসল দিয়া বেচা বুচা এদিক সেদিক কাজকর্ম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আব্বার একখানি রে আর একখানি। তো মধ্যম ভাইটা কই বুঝলাম না ভাই কেমনে তুমি? আমি তো একখানি পাইছিলাম, তুমি তো সমান সমান হই। কয় এমনি এমনি। কয় ফোলা? কথা কয় না করে? ও বলে শুনডা কয় বেড়া দিয়ে গেছে একখানি। কি এটা কি বেচছে কি বিদেশি যাবো না, বেচছে গোর করুম না, বেচছে একটা সিঞ্জি করুম না, বিয়া শাদি করুম, বুঝলাম না তো। কথা কয় না। কোনটা দেয়া? ছোটটা বড়টা একটা হইতে পারে, ওগুলো ছোটটা হইলে আমার সমস্যা আছে। যে কোনো একটা আজকে মনে করেন ছোট হই এক হইতে যেটা সিঞ্জি করুম একখানি বেচা না, গোটটা করুম না, শাদিটা করুম। আমি শাদিও করছি না, আব্বা বিয়া করাই গেছে না, এই দুইটারে বিয়া করাই গেছে।
না বিদের জামু দুঃখ কইতো গেছে নিব্রা গ্রামের কোনা বাড়িতে এক বন্ধুর কাছে বন্ধু কইতেছে এটা কোনো ব্যাপার হইল এটা দুঃখ টুক জাগা 2 ফুট লাগান যা খাইলে আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ এইরকম বন্ধু নাই এই জন্য কবিরা বলছে সঙ্গ গুণে লোহা জলে ভাসে লোহা কোন সময় পানির উপরে ভাসে কবিরা জানি রম কিন্তু নাটডিল থাকবো গ্রামে গ্রাম ওই দুঃখ কইতো গেলে হেরেকাঞ্জা ধরাই দিব মন ধরাই দিব এর লিগা কবিরা লেখছে সঙ্গ গুণে লোহা জলে ভাসে জানি এটা বাসত না এ গেছে দুঃখ বিল্লি গা এরা কইটা কোনো ব্যাপার হইল গাঞ্জা 2 ফুট লাখাইয়া বস না মাঠের কোনাত বইসেরা খাওয়া দেখবে গেছে তোর টেনশনটা আসলে কি গেছে না আরো ধরছে হারাম কি হারাম আল্লাহর রাস্তে যুবক এটা খাইলে তোমার ব্রেনের ভিতরে একটা টিস্যু আছে ভিজা টিস্যুটা নষ্ট হয়ে যাবে তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে তোমার ব্রেনটা কমে যাবে আপনারা কি দেখছেন এই এলাকার ভিতরে বড় বড় ব্রেনি জ্ঞানওয়ালা ইঞ্জিনিয়ার গাঞ্জা কথা কয় না কেন আল্লাহ বলছে এটা খাইলে এটার ভিতরে একটা শুষ্ক একটা জিনিস আছে আমাদের মাথার ভিতরে 70,000 ভিজা টিস্যু আছে সুবহানাল্লাহ বলবেন না এই টিস্যুগুলো আস্তে আস্তে শুকায় যায় তোমার ব্লাডের সাথে নেশাটা মিশে যাবে তুমি এটা না খাইলে ঘুমো ধরবে না তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে রোগী হয়ে যাবে তখন তোমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে তোমার ফ্যামিলির মানুষ ভালো পাবে না এলাকার মানুষ ভালো পাইতো না তখন তোমার মরা ছাড়া আর উপায় থাকতো না তুমি এটার থেকে ফিরে আসো আল্লাহর রহমতে আগের মতো তোমার আমার আল্লাহ ভালো করে দেবে সর্বকিছুর মালিক আমার আল্লাহ হে গাঞ্জা খাইতে খাইতে লিমিট ক্রস করে লিছে গাঞ্জা আর ধরে না তখন কোন বাড়ির যে হেডের ফুংডাটা তো হে আবার বুদ্ধি দিছে পানি খাইলে যাবে অনেক 100 থেকে 100 করে বড় বাইরের কাছে গেছে কি করে আমার নবী কামলিওয়ালা কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তোর ফুলা যেমন দুইটা এক জাত আর একটা গাঞ্জা কু আমারও উম্মতের ভিতরে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস নিয়ে লেখাপড়া কইরা হে হাদিস খালি খুঁজতে আরম্ভ করব কোন ভাবে আমি নবীর শানটা কমানি যায় নাউযুবিল্লাহ কথা হয় না করে কেমনে হাদিস কইরা আমরা নিজের খানে খানে শুনি আর দেখি আর ওয়াজগুলো আর হেদি হাদিস নিয়ে লেখাপড়া করছে রে হেদি আমার নবীজির শান কমাইতে চেষ্টা করতেছে আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার ওয়ারিস হই সমস্ত নবীর ওয়ারিস হই কিন্তু এ চেষ্টা করতেছে হাদিস কইরা কোরআন কইরা তাফসীর কইরা আমার নবীর শান দানি কমানি যায় আর কিছু উম্মত আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্না লিল কুরআনা যাহরান প্রকাশ্য কোরআনটাকেও নিছে তাফসীরটাকেও নিছে হাদিসটাকে নিছে ফিকহটাকে নিছে বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান কোরআনের একটা শব্দের ভিতরে গোপন অতি গোপন রহস্য বেদ আমার আল্লাহ রেখে দিয়েছে চিল্লে সুবহানাল্লাহ বলা যাবে না ওই উম্মতগুলা কোরআন থেকে হাদিস থেকে ফিকহ থেকে আমার নবী পাকের শান আজমত মর্যাদা বুলন্দ করতে আরম্ভ করছে আমার নবী কামলিওয়ালা বলেছিল এই শাহজালাল এমন দেশে তোমার থাকার জায়গা না তুমি যাইবা সিলহট তো উনি সিলেটে আইছে কথাটা বুঝাই আমি ওয়াজে যাইতেছি উনি সিলেটে আসছেন আয়েশা বলছেন এই গুরু গোবিন্দ রাজা ইন্না লিল কুরআনা যাহরান প্রকাশ্য কোরআনের দাওয়াতটা তোরে এতক্ষণ বুঝাইছি এতদিন বুঝাইছি তুই মানছস না বুঝাইছি খালি হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ এক আসমানের মালিক আমার আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পৃথিবীর জমিন আলামিন আল্লাহর রুবুবিয়তে যা কিছু আছে সবকিছুর মালিক আমার আল্লাহ আমিও মালিকানা আল্লাহ আল্লাহর তোরও বানাইছে আমারও বানাইছে হুয়াল্লাহু আহাদ আল্লাহকে একটু স্বীকার করে নে গুরু গোবিন্দ কই এটা হইতো না আমার বাসাগিরি আমি ছাড়তাম না এতক্ষণ বাবা শাহজালাল বুঝাইছিল প্রকাশ্য জ্ঞানটা এখন কয় আরেকটা জ্ঞান আমার ভিতরে আছে বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান ভিতরেরটা যদি দেখায় দে রাত দুই হাত ফুট তোর যে বিল্ডিংটা ওয়ালটা আছে এটা করে বাইঙ্গা জরব দে ঘুরে যাব গুরু গোবিন্দ কই বুঝছি না এটা কোনটা মনোযোগ আসেনি আসেনি মনোযোগ গুরু গোবিন্দ মনে করছে ভিতরটা কোনটা বুঝছি না তা আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে ইন্না
আলিমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আল্লাহ বলে আমি আল্লাহর মারিফতের ইলমে লাদুনির বেলায়েতের জ্ঞান কিছু খাস বান্দার কলবে আমানত রেখে দিয়েছি। এবার বাবা শাহজালাল কয়, এ নাসিরউদ্দিন, তরিকতের বেলায়েতের ইলমে লাদুনির একটা আযান দে। এটা আপনারা মসজিদের আযান না, আপনারা মসজিদের আযানটা হলো সালাতের আযান, নামাজের আযান, আহ্বানের আযান। কথা কয় না করে? এটা হলো শরীয়তের আযান। বাবা শাহজালাল কইছে ইলমে লাদুনি তরিকত বেলায়েতের একটা আযান দিয়ে যেতে ভেঙ্গে ঘুরে ফিরে যাবে। নাসিরউদ্দিন সিরাজ রাহমাতুল্লাহি আলাইহি কানে ধরে দুইবার আল্লাহু আকবার কইছে, পরে দে রাত ফুরবল ভেঙ্গে ঘুরা। গুরু গোবিন্দ হন বুঝছে ভিতরটা কোন জিনিস। ছিললে কি বলা যাবে না ইয়া ওলি আল্লাহ? এই জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আমার নবী পাক কয়, যারা আমার কদমে আমি নবী পাককে অনুসরণ করে অনুকরণ করে গোলামি করে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, আমি নবী কামলিওয়ালা তাদেরকে পৃথিবীর জমিনের আনাচে কানাচে আমি নবী পাকের রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছি। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? এখন আপনারা কন, আমি আপনারা যে বুঝাইছিলাম চাল দিয়া বাবা ভাত হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, তেহারি হয়, বিরিয়ানি হয়, গুড়ি হয়, ফিডা হয়। আমার নবী কয় আমার নবুয়ত থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বলি হয়। ঠিক। এখন আপনারা কই চাল দিয়া দান বানান, বুঝছেন না মনে? চাল দিয়া এখন দান বানান, কথা কয় না। আর হইলে হইব, না হইলে নাই, একটা কোন হইব। আমার নবী কামলিওয়ালা কয় আমি অন্য নবীর মতো না, আমি আউয়াল আমি আখির। আমি নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করছি, চাল দিয়া ভাত হইতো, চাল দিয়া ধান হইতো না। আমি নবী কামলিওয়ালার পরে ছোট বড় ওগুলা নবী আর হইতো না। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা এটা হস্ত হস্ত নেই, এটা পরে দিব না, এটা আমার কাছে নেই। আমার বাবার বন্ধুরা সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা দেখবেন নিবরা এলাকার ভিতরে যত যুবক আসরে জাহান্নামের কথা, বাবা কি বলবো, শাস্তির কথাটা একটু বলতে আরম্ভ করি। বাবা পৃথিবীর জমিনে যদি বাবা রিবা মানে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সুদ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর রাস্তায় জুরাত করে বলি পৃথিবীর জমিনে তুমি সুদ খাও না, হালাল ব্যবসা করতে আরম্ভ করো। আমার আল্লাহর রহমত বরকত নিয়ামত দ্বারা তোমার ব্যবসার ভিতরে রহমত নিয়ে ব্যবসাটা বড় করে দিবে। যদি তুমি সুদ খাও রে, ওই সুদ খাওয়া অবস্থায় একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি রোজা রাখো, রোজাটা কবুল হবে না। তুমি যদি যাকাত দাও, যাকাতটা কবুল হবে না। সুদের টাকা দিয়ে হজটা করলে হজটা কবুল হবে না। আল্লাহর রাস্তায় বলি রে যুবক, আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছে আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দিবা, আমার আল্লাহর জন্য ছাইরা দিবা। এই পৃথিবীর জমিনে তোমার রিজিকের জন্য কোনো কষ্ট হবে না। সুদটা ছেড়ে দিবা, আমার আল্লাহ তোমার পাশে থাকবে। নবী কামলিওয়ালার নূরের নজর থাকবে, ওলিয়া উলিয়াদের সাপোর্ট রুহানি সাহায্য থাকবে রে। এই পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানদের দোয়া থাকবে। সুদটা যদি ছাইরা দাও, আমার আল্লাহ এই সুদে যা কিছু তুমি করতেছিলা হালাল দিকে যাইতে আরম্ভ করলে আমার আল্লাহ রহমতের রশি দ্বারা টানব। সুবহানাল্লাহ বলেন না? গাঞ্জা মদ এগুলা খাইও না, খাইলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। কেরে নষ্ট হইব? আল্লাহ এটা হারাম করছে, এর লিগে নষ্ট হইব। আল্লাহ কইছে এটা করিস না বান্দা, আপনি করতারটা। আমার বাবার বন্ধুরা আমি বলেছিলাম মক্কা মুআজ্জামায় মস্কারি করতে আরম্ভ করলো। বাবা আমার নবীজির ফুফু জানাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নের কথা বলতে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামায় মস্কারি আরম্ভ হয়ে গেল। আমি ওখান থেকে ওয়াজটা ওইদিকে চলে আসছিলাম। আমার নবী কামলিওয়ালা মেরাজ থেকে যখন আসলেন, বাবা আমার আল্লাহর দিদার থেকে যখন আসলেন মক্কা মুআজ্জামায়, আসরের নামাজের পরে আমার নবীজি ডাক দিয়া বললেন, ওমর ও আবু বকর, ও
ও আমার সাহাবীরা তোমরা যাই না রাই করে আমার নবী কামলিওয়ালা কয় আমার আল্লাহ একটা হুকুম করলো মক্কা মুআজ্জামা থেকে ওয়ারকানা পাহাড়ের দিকে 40 কিলোমিটার 40 মাইল যাইবার জন্য কেন 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 আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ কেন যাইবেন আমার নবীজি ডাক দিয়ে বলে আমার আল্লাহ যখন সামনাসামনি বসে বসে আমি নবী কামলিওয়ালার সাথে কথা করে আসার সময় একটা কথা মনে করে দিয়েছিল আমার জন্য একটা মেয়ে তাওরাত কিতাব পড়ে পড়ে পাগল দিওয়ানা আমি নবী কামলিওয়ালার হাতে ধরে ধরে মুসলমান হয়ে যাইব আমি নবী কামলিওয়ালার ইসলামটা গ্রহণ করব রে আমি নবী কামলিওয়ালার চেহারা মোবারক একটু দেখব 1 বছর 2 বছর নয় 80 বছর সে জীবন থেকে কাটায় দিল তাওরাত কিতাব রাত্রে বেলা পড়তে আরম্ভ করে চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করে ওই মহিলাটা আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো ও রব্বুল আলামিন তোমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামায় আগমন করেছে খবর পেয়েছি মক্কা মুআজ্জামায় যাইবার মতো আমার ব্যবস্থা নাই আমি একটা ইহুদির ঘরে কাজের মেয়ের কাজ করে রে আল্লাহ আমার কোনো ছুটি নাই আমি কিভাবে মক্কা মুআজ্জামায় যাইব আর যদি মক্কা মুআজ্জামায় যাই ফিরত আসতে পারবো কিনা কাফেরদের জ্বালায় গো আল্লাহ নবী কামলিওয়ালার চেহারা মুবারক আমার একটু দেখায় দিও যতদিন পর্যন্ত আখিরি নবীর হাতে হাতে আমি ইসলাম গ্রহণ না করব ততদিন পর্যন্ত আজরাইল আমার দরবারে পাঠায় না মৃত্যু ঘটায় দিও না ইন্তেকালটা করায় দিও না আমার নবী কামলিওয়ালা কয় আবু বকর আমার সাথে যাইতে হবে না আমার আল্লাহ বলে দিয়েছে ওই মহিলাকে দেখার জন্য মেরাজ থেকে সেই জন্য আমি নবী দেখা করি সুবহানাল্লাহ আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামা থেকে ওয়ারকানা পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করলেন বাবা যে ওয়ারকানা পাহাড়টা নবী কামলিওয়ালার জন্য বেহেশতের ভিতরে যাইব পৃথিবীর জমিনের 4টা পাহাড় বেহেশতে যাইব 4টা নদী বেহেশতে যাইব 4টা যুদ্ধ বেহেশতে যাইব একমাত্র নবী কামলিওয়ালার কদম মুবারকের উসিলায় সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহকে বলেছি আমার আল্লাহ বলেছিলেন বাবা আসসালামু আলাইকা কা ওই হরফটা ওই জায়গায় ব্যবহৃত হয় আমি শেষের দিকে টানতেছি বাবা শেষ করতে আরম্ভ করব সময় বড় কম 12টার ভিতরে আমি শেষ করে দিব বাবা 2টা কথা বলে গেলাম আমার আল্লাহ যেটা হুকুম করলো মেনে চলবেন সকালে আমার আল্লাহর জন্য সময় দিবেন কারণ আপনার সিএনজি চালাইবার সময় আছে প্রথম এই কথাটাই বলছিলাম সিএনজি চালাইবার সময় আছে সময়টা আমার আল্লাহ করে দিল চালাইবার শক্তি দিল আমার আল্লাহ এই জন্য বলি রে ও যুবক আমার আল্লাহর জন্য একটু সময় দিতে আরম্ভ করো সকালে দাও দুপুরে দাও বিকালে দাও রাত্রে দাও রে বাবা আর তুমি হাল চাষ করো আমার আল্লাহর জমিনের উপরে কৃষি ফলন আমার আল্লাহ গঠায় দেয় ওই জমিনের মালিক আমার আল্লাহ তোমারে বানায় দিল এই জন্য আল্লাহর শুকরিয়ার জন্য আমার আল্লাহরে তুমি সময় দান করো সকালে দুপুরে বিকালে রাত্রে আমার আল্লাহরে সময় দিতে দান করো আল্লাহর হাবিবুল্লাহ রসিলায় সমস্ত আলামিন আমার আল্লাহ রহমতময় করে দিল এই জন্য এশার নামাজের পরে ঘুমাইবার আগে আগে নবীজির কদম মোবারকে কমপক্ষে 100 বার দরুদ পড়ে নাও যদি সময় থাকে 500 বার পড়ো যদি সময় না থাকে আর একটু কম পড়তে আরম্ভ করো নবী কামলিওয়ালার প্রেমটা বইল না ও বাবা আপনি চাকরি করেন চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে লেখাপড়া করার ব্যবস্থাটা আমার আল্লাহ করে দিয়েছে ব্রেইন আমার আল্লাহ দিয়েছে চাকরি ব্যবস্থা করে দিয়েতে শক্তি সামর্থ্য দিয়েছে চাকরি করার জন্য বাবা এই জন্য বাবা আমার আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিল আমার চাকরির জন্য সময় ব্যয় করতে আরম্ভ করলেন আমার আল্লাহই আপনাকে দান করলো এই জন্য আল্লাহর জন্য সকালে দুপুরে বিকালে রাত্রে আল্লাহর জন্য একটু সময় দেন রে বাবা নবী কামলিওয়ালার জন্য একটু সময় দান করতে আরম্ভ করেন পৃথিবীর জমিনে যারাই যে কাজ করেন না কেন আমার আল্লাহই আপনাকে দেহ দিল ব্রেন দিল মস্তিষ্ক দিল রে বাবা সবকিছু করার যোগ্যতা দিল আমার আল্লাহই গড় দিল বাড়ি দিল সম্পদ দিল সর্বকিছু দিল আল্লাহর জন্য আল্লাহর কসম বন্ধু সকালে দুপুরে রাত্রে একটু সময় বাহির করেন না হয় মরণের পরে আপনি পস্তাইতে আরম্ভ করবেন কিয়ামতের দরবারে কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াইবেন হ্যাঁ উতাস করে তখন লাভ হবে না তখন আমি এই গোলাম নাফরমানের কথা মনে হইব সে বলছিল রে আল্লাহর জন্য সকালে দুপুরে রাত্রে একটু সময় দেওয়ার জন্য আমি কথা শুনলাম না শুধু কানে দিয়ে শুনলাম আর বাস্তবে ওই
ওইটাকেই পরিণত করলাম না, নবী কামলিওয়ালার প্রেমে দুরূদ শরীফ পড়লাম না, মহব্বত লাগাইলাম না, অনুসরণ করলাম না, অনুকরণ করলাম না, নবীজির সুন্নাত মানলাম না। আল্লাহর রাস্তে বলি ভাই, জাহান্নামের কথা আমাকে বলছে, জাহান্নাম থেকে আপনি বাইসা যান আমার আল্লাহর জন্য, সকালে দুপুরে বিকালে রাত্রে বেলার সময় দিয়া নবী কামলিওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রেমের ডুরি লাগাইয়া অনুসরণ করে, অনুকরণ করে, গোলামি করে, নবী কামলিওয়ালার কদম মুবারকে, দফতর মুবারকে নিজের উম্মত হিসেবে নামটা লেখা নেন। কেন নিবেন বাবা? আমার নবী কামলিওয়ালা হলো কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। মাফাতি মানে চাবি রে বাবা। আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনের যত খাজানা, যত ধনভাণ্ডার, আখিরাতের যত খাজানা, যত ধনভাণ্ডার, সবকিছু আমার আল্লাহ আমি নবী কামলিওয়ালার হাতে চাবি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে একটু মনোযোগ নিয়ে বসবেন। মাহফিল বাবা অনেক হয়, প্রত্যেকটা মাহফিলের ভিতরে বসেন, আপনারা ওয়াজ শুনতে আরম্ভ করেন। আমি বলবো আল্লাহর রাস্তে আগামীকাল থেকে আমার আল্লাহর জন্য একটু সময় দিতে আরম্ভ করেন। নবী কামলিওয়ালার জন্য প্রেম লাগান। ওই বুড়ি আমার নবী কামলিওয়ালার সাথে প্রেম লাগালো, জীবনে কোনোদিন বুড়ি আমার নবী পাকের চেহারা মুবারক দেখলো না। আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তোমার মেয়ে তোমার কাছে যদি নবী কামলিওয়ালা যায় একটু বইলা দিও রে আল্লাহ, আর যদি নাও যায় তুমি ওহি পাঠাইয়া বা তুমি সরাসরি নবী কামলিওয়ালার একটু বইলা দিও, আমি বুড়ি নবী কামলিওয়ালার ইসলামটা গ্রহণ করে মুসলমান হতে চাই। একটু যদি ওগো দয়াময় তোমার বন্ধু মুস্তাফারে যদি বলতা, আমি বুড়ির সাথে দেখা করে জীবনটা ধন্য করে দিত। আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামা থেকে চলতে আরম্ভ করলেন ওয়ারকানা পাহাড়ের দিকে। বাবা ওয়ারকানা পাহাড়ের দিকে একমাত্র গেলেন কি কারণে? বুড়ি এমন একটা প্রেম না দেখে লাগাইলো। আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি বাবা, তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আমার নবী কামলিওয়ালা কয়, ও সাহাবীর দলালারে, তোমরা তো আমি নবী কামলিওয়ালার সামনে বসা আমার সাথে খানা খাইতে পারলা, আমার সাথে নামাজ আদায় করতে পারলা, জিহাদের ময়দানে যাইতে পারলা। ও সাহাবীর দলেরা, তোমাদের জন্য তুবা লিমান রাআনি একবার মাত্র শুভ সংবাদ। আর নিব্রা এলাকার পশ্চিম পাড়ার যত যুবক আছে আমার উম্মতে মুহাম্মদী আছে, ওয়াতুবা সাবআ মাররাতিন, যারা আমি নবীরে দেখে নাই রে তাদের জন্য 7 বার শুভ সংবাদ জানাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মাল্লাম ইয়ারানি ওয়া আমানাবি, আমরা নিব্রার জমিনে নবী কামলিওয়ালারে দেখি নাই, সব সময় আমার নবীজিরে দেখার জন্য অন্তরটা কান্দে। কথা কয় না? স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু। নবী তুমি দাও না নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা, বলেন একবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার নসিব করো। নবী পাকের নূর চেহারা যে দেখাছে, নবী পাকের নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারই নূর চেহারায়, আপনারই নূর চেহারায় আবার দেখাও না, আপনারই নূর চেহারা আবার দেখাও না,
একবার দিদার নসিব করো শাহে মদিনা বলেন বারবার দিদার নসিব করো শাহে অগহ নবী দাও না দেখায় অগহ নবী দাও না দেখায় অদমরে আশায় আশায় বসে আছি এই গুনাহগার বলেন আশায় আশায় বসে আছি এই মরণ কালে দিও দেখা মরণ কালে দিও দেখা একটু নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা বলেন একবার দিদার নসিব করো শাহে মদিনা স্বপ্ন যুগে দেখার তরে হৃদয় যে পাগল দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল বলি ইয়া রাসূলুল্লাহ। একটা প্রশ্ন হলো, মুসলিমদের বিয়ের আগের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে ডিজে গান এগুলোর বিধান কি? আসলে এগুলো কোরআনে পাকে আমার আল্লাহ বলেছেন এগুলো হারাম। হাদিসের দিকে গেলাম, কোরআনেই বলছেন কি এগুলা বাস। এরপরে দ্বিতীয় প্রশ্ন, সামা কাওয়ালি করতে পারবে? যে সামা কাওয়ালি করতে পারবো। কিছু কিছু বাজনা আছে, কিছু কিছু বাজনা আছে ভালো করে জায়েজ, আর কিছু কিছু হারাম। তবে হাদিসে পাকে উল্লেখ আছে কোন কোনটা বিস্তারিত কইতে পারতাম না, কইলে আবার ফেস লাগে যাবো। আমি কমু এইটা হে লইলে বলতা কথা হয় না করে লইয়া বাইরে অমন বললিব তবু হুজুর কয়ে গেছি। আমরা মাঝে মাঝে কিছু কথা আছে কই না। আমরা যদি কই তুমি ঘুমাই থেকে সকালে ঘুম থেকে যদি 9টা বাজে উঠো তাইলে ফজরের নামাজ দেখা যাইছে আল্লাহ গুনাহ টুনা লাগতো না, হে ইচ্ছা করে ঘুমাইতে কথা উল্টা বুঝে লেব। আপনার খানের ভিতরে আজান যায় নাই, কেউ ডাক দেয় নাই, ঘুম ভাঙ্গে নাই, আপনি উঠতে পারেন নাই, আসরের নামাজ গেছে গা, আমার আল্লাহ কয় ও ফেরেশতারে লেখিস না। সুবহানাল্লাহ, কি কয় লেখিস না, বন্দা ঘুমাই দিছে, এখন উঠে গেছে গা আমার লেখ, এখন ঘুমের ভিতরে কি গেছে গা, নামাজ গেছে গা, লেখছে না। ইচ্ছা করে তো ঘুমাইতে হুজুর কয়ে গেছেন ঘুমো থাকলে নামাজ খাজা হয় না। আপনি মনে করছেন জোহরের আগে ঘুমাইতে নিয়ত খুলেছেন এসার পরে উঠবেন, ওর নিয়ে ঘুমাইবার আগে খাজা হয়ে গেছে কথা হয় না, নিয়ত কি হয়ে গেছে গা, খাজা হয়ে গেছে। এর লিগে এরকম ফতোয়াটা তো কই না, কারণ আছে এবারে ইচ্ছা করে ঘুমাইতে। আজান শোনার পর যে ব্যক্তি নামাজ আদায় না, এটা এত বড় ফতোয়া মারা যেত না, কারণ হইছে তবে কিছু কিছু মারা দরকার আছে। এখন ওই আজানের সময় বসে বসে একটা দোকানের ভিতরে একটা টেলিভিশন ছেড়ে দেয়, সাইডে দিয়া বুড়া বাড়ি আপনার গালো দিয়ে হয়ে বয়ে চাই কথা কনা কেন। আপনি কি দেখবেন? আপনি যদি ইসলামের কোনো কিছু দেখেন, বাংলাদেশের পৃথিবীর কোন সংবাদ শোনেন, জরুরি বিষয় পৃথিবীর সংবাদ জানার জন্য, বাংলাদেশে কি হইতেছে সতর্কতার জন্য কিছু জানার দরকার, এই জন্য কিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, এছাড়া সব হারাম, বাস ফিনিশ। এখন আজানের সময় আমার নবীজি কইছে আজানের সময় তুমি এমনি খালি নলাটা দিছো মনে করছো এটাও তো রাখতা, এটা আমার নবীজির হাদিস। যেমনি আসো এমনি দৌড় মারতা মসজিদের ভিতরে, এটা হলো বিধান। যেমনি আসো এমনি দৌড় মারতা, তবে ফাঁক পবিত্রতা যদি না থাকে ফাঁক পবিত্রতা হয়ে যাইতা। আর ফাঁক পবিত্র থাকলে আজানের লোক দৌড় মারতা, ডাকতাছে কেডা কথা কয় না, আল্লাহ ডাকে, আল্লাহর ডাকে আপনি সারা দিবেন, দৌড় মারবেন মসজিদে, কোনো কথা নাই, দোকান মোকান কি আবার। এখন যদি বিধান কেউ যদি হয় তোর নামাজ তুই পর, নামাজের আজান দিছি কি দিছে আমি বইয়ে থাকুম, তারপরে ওই বিধান মানে এটা হলো ফতোয়া, পরের ফতোয়া পরে। আমরা অত বিধানে যাই না, আল্লাহর হস্তে আজানটা দিলে আমরা মসজিদে যাই, চলি আর বিধান বুধান ফতোয়া শোনার দরকার
নাই। বাস আল্লাহর বিধান ডাকে আল্লাহ, আল্লাহর ডাকে আপনার সারা দিতেই হবে। কেন? বডিটা আল্লাহ, দেহটা আল্লাহ, চোখটা আল্লাহ, জিহ্বাটা আল্লাহ, কানের পর্দার ভিতরে সব আল্লাহ। তা আল্লাহর আহ্বানে আপনি সারা দিতেন না, তার আহ্বানে দিবেন। কথা কয় না? তারা আহ্বানে দিবেন। আমরা নবীজির একটু দাঁড়ায় সালাম জানাবো, এরপরে প্রাণ ভরে আল্লাহর একটু জিকির করবো কয়েক মিনিট, তারপরে আখিরি মোনাজাত। আল্লাহ 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 দেখিতে আল্লাহ 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 তাড়াতাড়ি ইল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমি পাপি আমি নিও নায়ার পরীক্ষা তোমার নামের দয়ার গমে কর আমায় রক্ষা তোমার নামের দয়ার গমে কর আমায় রক্ষা আদর রাতে নিদান কালে তুমি আলোর জ্যোতির আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর ও গো আল্লাহ এই আদমের পতি রহম কর ও গো আল্লাহ এই আদমের পতি আল্লাহ জীবন যৌবন সবই গেল পাপের বোঝা লইয়ার দয়াল পাপের বোঝা লইয়া জীবন যৌবন সবই গেল পাপের বোঝা লইয়ার দয়াল পাপের বোঝা লইয়া সামনে যে অকল সাগর সামনে যে অকল সাগর পথ বোলাম নৈয়ার দয়াল পথ বোলাম নৈয়া আল্লাহ প্রেম নিয়ে আল্লাহ আল্লাহ মে পাপে আমি নেইও নায়ার পরে কাওয়া নেইও নায়ার পরে কাওয়া তোমার নামের দয়ার গনে কর আমায় রক্ষা তোমার নামের দয়ার গনে কর আমায় রক্ষা আল্লাহ আল্লাহ আদম পাপী মিনতি করে আমল হারা হইয়ার দয়াল আমল হারা হইয়া আদম পাপী মিনতি করে আমল হারা হইয়ার আল্লাহ আমল হারা হইয়া কেমন করে দিব বিচার কেমন করে দিব বিচার শেষ বিচারে যাইয়া আল্লাহ আল্লাহ তুমি মালিক ক্ষমার মালিক তুমি মালিক ক্ষমার মালিক চির অধিপতির দয়াল চির অধিপতি রহম কর ও গো আল্লাহ এই আদমের পথে আল্লাহ 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 আমার দয়াল নবী মায়ার নবী আসিলেন দৌড়ান আসুন সবাই সালাম জানাই নবীজি
নিয়ে মোহব্বত নিয়ে পড়ি আমিন সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দে মন প্রাণ বরিয়া দেদ গনবী দেখায় আমরারে গুণগান এতিম গুলাম জেনে আনবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আমরা রামুল না আপনাকে দেখিবা অনেকেই আছে সম্পূর্ণ মদিনা যাইবা তবে কি আমরা কি আপনায় দেখব না আমরা কি গো মদিনা যাব না ইয়া নবী সালাম আলাইকা মোহব্বত ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যারা একটু মানে ব্যাখ্যাতারা আছেন একটু লাইন হয়ে যান কাতার মানে মোটামুটি কাতারই আছে কবরবাসীদের সবাই
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দোয়া করবো ইনশাআল্লাহ সবাই মিলে মিলে রেডিয়েট লাগবে না ঠিক আছে লাগবে পাইছে أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ নিবরা পশ্চিম পাড়া আহলে বাইতের স্মরণে রে আল্লাহ আহলে বাইত যুব সংগঠনের উদ্যোগে গ্রামবাসী দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে মাগরিবের পর থেকে 12টার উপরে বেজে গেল কোরআনে পাক থেকে তেলাওয়াত হলো বর্ণনা হলো তাফসীর হলো নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদ ও সালাম পড়া হলো নবী পাকের হাদিসে পাক বলা হলো তেলাওয়াত করা হলো অর্থ বলা হলো তুমি আল্লাহ নামের তাসবিহ বলা হলো তোমার নামের জিকির করা হলো ভুল ত্রুটি মাফ করে দিয়া নিজ গুণে তোমার শাহী দরবারে তোমার হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর কইরা লও আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ আমার দয়ালের কদমে সোনার মদিনা হাদিয়া করলাম আমার দয়াল নবীজির দিদার আমার দয়াল নবীজির দেখা আমার দয়াল নবীজির রুহানি সাহায্য রুহানি তাওয়াজ্জু নেক নজর দোয়া নসিব করায়া দাও আল্লাহ আমার নবী আহলে বাইত গণের কদমে আমার সালাম সহ পৌঁছায়া দাও আহলে বাইতের রুহানি সাহায্য রুহানি তাওয়াজ্জু নেক নজর দোয়া নসিব করায়া দাও আল্লাহ আল্লাহ গ্রামবাসীর স্মরণে কবরবাসীর স্মরণে রে আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যারা আয়োজন করলো মাহফিল সাজাইলো প্যান্ডেলের ব্যবস্থা করে দিল মাইক পোস্টার তাবারক আলেম ওলামাদের হাদিয়া আনুষঙ্গিক সমস্ত খরচ মিটাইয়া জান্নাতের বাগানটা উপহার দিল রে আল্লাহ আল্লাহ এদের ভিতরে সংগঠনের ভিতরে যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আমরা যারা হাত বাড়াইলাম আমরা যাদের আব্বা নাই আম্মা নাই আমাদের আব্বা আম্মার কবরে আমরা সালাম সহ পৌঁছে দাও এই গ্রামের ভিতরে যত খবর আছে রে আল্লাহ মুসলমান নরনারী ঘুমাইছে এই মাহফিল হওয়ার কারণে তারা খুশি হইছে আল্লাহ তাদের পক্ষ হইতে তোমার দরবারে ক্ষমা চাই
তাদের কবরের আযাবটাকে দূর করে দিয়া সমস্ত গ্রামবাসীর কবরটারে দয়ায় মায়ায় তোমার হাবিবের উসিলায় জান্নাতের বাগান বানায়া দাও। আগো রব্বুল আলামিন, আমরা গুনার ফোঁজাগুলি মাথায় লইয়া আসামির মতো ভিখারির মতো শর্মিন্দা হইয়া আমার বন্ধুরে উসিলা বানাইয়া, তোমার বন্ধু কামলিওয়ালারে উসিলা বানাইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আমার নবী কামলিওয়ালার রওজা মুবারকের দিকে তাকাইয়া গুনার ফোঁজাগুলি মাথায় লইয়া কাতর হইয়া ভিখারি হইয়া আসামি হইয়া হাত বাড়াইছি। তোমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। নফসের উপর জুলুম করলাম, না বুঝে করেছি রে আল্লাহ। সর্বসময় গোলামদের উপরে খ্রিস্টদের উপরে তোমার রহমতের নজর রাখো। আমার দয়াল নবীজির নূরের নজর রাখো। অলিয়া উলিয়াদের রুহানি সাহায্য, রুহানি নজর রাখো। এই পৃথিবীর জমিনে যতদিন আমরা রে বাঁচাইয়া রাখবা, তোমার রহমতের নজরে, নবী পাকের নূরের নজরে, অলিয়া উলিয়াদের রুহানি নজরে ঈমান আমলের সাথে বাঁচাইয়া রাখো। ওগো আল্লাহ, কার জানি এই মাহফিল কমিটি যুবক ভাইদের ভিতরে হতে পারে, মাহফিলের শ্রোতাদের ভিতরে হতে পারে, আমরা যারা হাত বাড়াইছি কার জানি বিপদ আপদ বালা মুসিবত লাগাই থাকে রে আল্লাহ। তোমার দয়ায়, তোমার মায়ায়, তোমার বন্ধুর উসিলায় আমরার মাথার উপর থেকে, বাড়িঘর থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, সম্পদ থেকে, স্ত্রী সন্তানের মাথার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর কইরা দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত বানাইলাম কার জানি দেহে শরীরে রোগ আছে, শোক আছে, বিমার আছে রে আল্লাহ, তোমার রহমতের দৃষ্টি দিয়া আমরা রে শেফা নসিব কইরা দাও। ওগো আল্লাহ, যারা কৃষি ফলন করে, যারা বিদেশ বাড়িতে থাকে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, নিজের জীবিকার জন্য যারা যে কাজ করে রে আল্লাহ, সমস্ত কাজের ভিতরে তোমার রহমত, তোমার বরকত, নিয়ামত দ্বারা ভরপুর করে দিও। ওগো রব্বুল আলামিন, গুনাহগার বইলে তোমার রহমতের নজর থেকে আমরা রে ফিরাইও না, তোমার বরকত থেকে আমরা রে বঞ্চিত কইরো না। আল্লাহ, আমার যুবক ভাইরা জান্নাতের বাগান সাজায় দিছে, কার মনে কি আশা রে আল্লাহ। এই মাহফিলে অনেকেই সাহায্য করেছে, সহযোগিতা করেছে, অনেকেই মেহনত করেছে রে আল্লাহ। প্রত্যেকের নিয়ত অনুযায়ী মকবুল করে তোমার হাবিবের উসিলায় কবুল কইরা নাও। অনেকেই এই কমিটির ভিতরে, সংগঠনের ভিতরে বিদেশে আছে, অনেকে গ্রামের ভিতরে বিদেশ বাড়িতে থাকে, এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ। তাদেরকে বিদেশ বাড়িতে তোমার আশ্রয়ে, তোমার হেফাজতে, সহি সালামতে, নিরাপদে, সুরুজি দানে বাঁচাইয়া রাখো আল্লাহ। আগো আল্লাহ, আজকের এই মাহফিল, আজকের এই জন তাবরুক সহ সকল কিছু তোমার শাহী দরবারে তোমার সন্তুষ্টিতে কবুল কইরা লও। আমার দয়াল নবীজির কদম মোবারকে নবী পাকের সন্তুষ্টিতে কবুল করায় আল্লাহ। অলিয়া উলিয়াদের কদমে, অলিয়া উলিয়াদের সন্তুষ্টিতে কবুল করায় আল্লাহ। এই নিবরা পশ্চিম পাড়া সহ গ্রামবাসী যত মুর্দে গান কবরে আছে প্রত্যেকের সন্তুষ্টিতে কবুল করায় আল্লাহ। এই মাহফিলটাকে জড়িয়ে করে নিবেরা দক্ষিণ পাড়া বা পশ্চিম পাড়া, উত্তর পাড়া যত পারে আছে আল্লাহ, তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে রাখো।
এই বছর যেভাবে মাহফিলটা হয়েছে প্রত্যেক বছর মাহফিলটা যেন হয় তোমার সাহায্য দিয়ে তোমার ব্যবস্থাপনা দিয়ে ব্যবস্থা করাই দিও আল্লাহ। আল্লাহ তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার পিয়ারা বন্ধু পিয়ারা দোস্ত আমরা নবী কামলিওয়ালার উসিলায় তোমার সেই দরবারে এই নিবিড়া মাহফিলটা সহ আমরা যারা হাত বাড়াইলাম, মাইকের আমার যত কানে যাচ্ছে, মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ সবার দাবি সবার আকুতি মিনতি তোমার শাহী দরবারে কবুল কইরা লও। মরণকালে আমরার জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।